আলহামদুলিল্লাহ, যারা আমাদের কথা শুনে বসেছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করেন। যারা বসেননি তাদেরকে বসার তৌফিক দান করেন, এবং যারা আমাদের কথা শুনবেন এবং আমরা পরস্পর একে অপরকে এখানে ভালোবেসে একত্রিত হয়েছে, আল্লাহ যেন আমাদের মসজিদগুলো কবুল করেন, বল আমিন। আল্লাহ যদি কবুল করে তাহলে আমরা কিন্তু জান্নাতে যেতে পারবো। আল্লাহ যদি কবুল না করে আমরা যত চেষ্টাই করি না কেন জান্নাতে যেতে পারবো না। আর আল্লাহ কাদের থেকে কবুল করে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ শুধু মুত্তাকিদের থেকে কবুল করে, যাদের তাকওয়া আছে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর কাছেই শুধু আশা করে, আল্লাহর উপরে শুধু ভরসা করে, এদের থেকে আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা কাছে মকবুল হওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য সারাটা জীবন মানুষ চেষ্টা করে। রাতের বেলায় উঠে তাহাজ্জুদ পড়ে, হজ করে, উমরা করে, টাকা পয়সা দান করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়। তাদের একটাই উদ্দেশ্য থাকে আল্লাহর জন্য, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। কইলে আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি যে আল্লাহর জন্য, তোমাদের কাছে জাযাও চাই না, শুকরিয়াও চাই না। কথা বুঝেন কিনা? কিছু মানুষ আছে কিছু দিয়া অপেক্ষা করে যে শুকরিয়া কয় কিনা দেখি। এটা আল্লাহ তাআলার নেককার বান্দাদের নিয়ম না। নেককার বান্দারা আল্লাহর জন্য দান করার পরে চিন্তা করে যে আল্লাহ কিভাবে গোপন রাখা যায় যাতে আমার এবং আল্লাহর মাঝে থাকে। সেদিন সেটা কাজে লাগবে যেদিন আল্লাহ আমার দস্তাবেজ খুলবেন, যেদিন আমল নামা ডান হাতে দিবেন, সেদিন যেন আমি দেখে খুশি হইতে পারি। আল্লাহু আকবার। ঈমানদারের বড় প্রাপ্তি হচ্ছে এটা যে হাসরের মাঠে আল্লাহ তাআলা তাকে পার করে দিবেন। ঈমানদারের বড় প্রাপ্তি এটা। হাসরের মাঠে পার হতে চান? কে চায়? আমিও চাই। হাসরের মাঠে পার পেতে চাই। হাত নামিয়ে ফেলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, হাসরের মাঠে পার না হতে পারলে আমার আপনার দুনিয়ার জীবনের কোনো মূল্য নেই। সেখানে যদি কোনো দুইটা কাজ করতে পারি তাহলে সবচেয়ে বেশি সৌভাগ্যবান। একটা হচ্ছে যদি আরশের নিচে ছায়া পেয়ে যায়, আরশের নিচে ছায়া পেয়ে যায়। আরেকটা হচ্ছে যদি বিনা হিসেবে জান্নাত যেতে পারে। আল্লাহু আকবার। আরশের নিচে ছায়া পেতে হলে কিছু কাজ করতে হয়। আরশের নিচে ছায়া পেতে হলে নিজেকে অবশ্যই এমন একজন ব্যক্তি হিসেবে ঘোষণা করতে হবে যিনি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য প্রতিটি কাজ করেছে। বিশেষ করে দান বলেন, সদাকা বলেন, যা করেছে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করেছে। যা ডান হাতে দিছে বাম হাত জানতে পারেনি, ডান হাতে যা দিছে বাম হাত জানতে পারেনি। এমন কথা কখন হয়? যখন সে বুঝাতে চায় না কাকে কি দিয়েছে, কাকে কি দিয়েছে। এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজুলুন তাসাদ্দাকা বিয়ামিনিহি, তার ডান হাতে যা দিয়েছেন বাম হাত সেটা জানতে পারেনি। এই অবস্থা যে ব্যক্তি দান করে, অর্থাৎ ইখলাস পরিপূর্ণ যা থাকে, সেই শুধুমাত্র সেদিন আরশের নিচে ছায়া পাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আরশের নিচে ছায়া যাওয়ার দরকার আমাদের। প্রথম চান্সে আরশের নিচে যেতে হবে। কেন? হাসরের মাঠ বিরাট এক মাঠ হবে, যে মাঠে কোনো গাছপালা নাই, কোনো পাহাড় পর্বত নাই, যে মাঠে কোনো উঁচু নিচু কিছু নাই, সমান আটার কাইয়ের মতো। আটার কাই বুঝেন তো? রুটি বানানোর জন্য আটাকে যেভাবে করে বানানোর জন্য ওটা করে, ওইটাকে আটার কাই বলে। ওইটা যদি ওইটার মতো হবে, ওখানে সেই দিন কারো কোনো চিহ্ন থাকবে না, এই জমির প্রকৃত মালিক অমুক, এই জমির অমুক মালিক, কিছু নাই, কোনো ঝান্ডা নাই। কারণ এক নতুন জমি আল্লাহ তাআলা তৈরি করবেন, যেই জমিনে কারো উপরে কোনো পাপ হয় নাই, কারো উপরে কোনো জুলুম হয় নাই, এমন একটা জমিন আল্লাহ তাআলা সেদিন সৃষ্টি করবেন, এবং সেই জমিনে আমাদেরকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। সেদিন আমার নবী ব্যতীত কেউ প্রত্যেকে বলবে ইয়া নফসি ইয়া নফসি। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু বলবেন
উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। সেদিন কেউ সুপারিশ করতে রাজি হবে না। প্রথমে হাসরের মাঠে সেদিন কেউ সুপারিশ করতে রাজি হবে না। প্রথম সুপারিশ করবেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের মাঠে, হাসরের মাঠে আর কেউ সুপারিশ করতে রাজি হবে না। আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কেউ সুপারিশ করবে না, বলে আমরা আল্লাহর কাছে যেতে পারবো না। প্রত্যেকে আল্লাহ তাআলা আজকে খুবই রাগান্বিত হয়ে আছেন, খুবই ক্রোধান্বিত হয়েছেন, আমরা জানি না আমাদের কি হবে। সেদিন যদি সুপারিশ করে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যখন বিচার হবে জান্নাতে যাওয়ার পথে, তখন যদি ঈমানদার আটকা পড়ে যায় তখন শুধুমাত্র সবাই সুপারিশ করবে। এর আগ পর্যন্ত একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ সুপারিশ করবে না। এরপরে কে সুপারিশ করবে? প্রত্যেক নবী তার উম্মতের জন্য সুপারিশ করবে যারা ঈমান এনেছে কিন্তু গুনাহতে আটকা পড়েছে। কিন্তু যারা বিনা হিসেবে জান্নাতে যাবে, একটা গোষ্ঠী আছে বিনা হিসেবে জান্নাতে যাবে, ওদেরকে সুপারিশ দরকার হবে না। প্রথম সুপারিশের পরেই যখন ফয়সালা হবে তখনই আল্লাহ তাআলা বলে দিবেন, আপনার হে নবী আপনার উম্মতের মধ্যে 70,000 কে, এর সাথে আরো প্রত্যেক হাজারের সাথে 70,000 কে, কত হলো? কত হয়েছে? 4,90,000 না? এত, অথবা এই যে এতগুলি সংখ্যাকে আপনি ডান পাশ দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। ওদের আপনি হিসাব নিকাশ নেই। আল্লাহ বিনা হিসাবে জান্নাতে যেতে পারা এই মানুষগুলি কারা? বিনা হিসাবে জান্নাতে যেতে পারা এই মানুষগুলো হচ্ছে হুমুল্লাযীনা লা ইস্তারকুন, মানুষের কাছে ঝাড়ফুঁক চেয়ে বেড়ায় না। কেউ ঝাড়ফুঁক করলে নেয় কিন্তু জোর করে আমার করেন, আমার দোয়া করেন, আমার এটা করেন, আমার আল্লাহর কাছে শুধুমাত্র তারা ভরসা করে। ওয়ালা ইয়াতাতায়্যারুন, কুলক্ষণ নেয় না। কুলক্ষণ বুঝেন কিনা? ঘর থেকে বের হইয়া কালো মানুষ দেখছেন, দেখ তোরা দেখতে এখন আসলি, ঘর থেকে বেরা ফকির দেখলেন, পাগল হয়ে কোথেকে আসলো এটা এখন। এগুলো হচ্ছে কুলক্ষণ নেয়া। এই কুলক্ষণ নিলে শিরিক হয়। আর তাতায়্যুরু শিরক, যদি কেউ কুলক্ষণ নিয়ে কাজ থেকে ফিরে চলে আসে এই শিরিক করে ফেলছে। বুঝলেন কথাটা? অনেকে আসে কুলক্ষণ নিয়ে আর আজকে যাবেই না, না দেখছি এরে দেখছি আজকে আর যাবোই না, এইটা শিরিক করতে লিপ্ত রয়েছে। কারণ এই ভালো মন্দ করার মালিক কে? আল্লাহ ব্যতীত কেউ ভালো মন্দ করতে পারে না। আপনি যে মনে করছেন ওরে দেখছি কেন খারাপ হবে, আপনি এখন ওর কাছে খারাপের আশা করে বসে আছেন, এটা জায়েজ ইসলামে নাই। কথা বলছেন কিনা? এটার কারণে শিরিক হয়েছে, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি স্থায়ী জাহান্নামী হয়ে যাবেন যদি না তওবা করে ফিরে আসেন। কত সামান্য কাজ আপনি ঈমান চলে যায়, বুঝতে পারছেন? তাহলে ঈমান কিন্তু চলে যায়, অনেকগুলো কাজে ঈমান চলে যায়। আমরা অনেকে জানি না ঈমান কেমনে যায়, ঈমান কেমনে হয় এটাও জানতে হবে, ঈমান কেমনে যায় এটাও জানতে হবে। যদি আল্লাহর উপর শুধু ভরসা করেন এবং কোন রকমের কুলক্ষণ না নেন, খেয়াল করেন, এবং মানুষের কাছে চেয়ে না বেড়ান যে আমার ঝাড়ফুঁক করো, আমার ঝাড়ফুঁক করো, এবং হতাশ হয়ে আগুন দিয়ে পরে না ফেলেন, মানে কাই লাগায় অনেকে, ছ্যাক লাগায়, এই তিনটা যদি না করেন, একমাত্র আল্লাহর উপর ভরসা করেন, তাহলে আপনি বিনা হিসেবে জান্নাতে যেতে পারবেন। আল্লাহু আকবার। বিনা হিসেবে জান্নাতে যেতে চান তো? ইনশাআল্লাহ আমরা সবাই যেতে চাই। তাহলে অবশ্যই শিরিক মুক্ত থাকতে হবে। আল্লাহর উপরে ভরসা এটা বড় জিনিস। আল্লাহর ভরসা শিখিয়ে দিচ্ছে আমাদেরকে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে কে? যখন তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে তখন ফেরেশতা এসে বললেন, আপনার কি কোনো সাহায্য করতে পারি? বলছে, আম্মা ইলাইকা ফালা, তোমার কাছে আমার কোনো সাহায্যের দরকার নেই, আমার রব্বুল আলামিন আমাকে সাহায্য করবে, তার উপর আমি ভরসা করেছি। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহকে সাহায্য করছেন না করেন নাই? করছেন। আগুনকে বলে দিয়েছেন, আগুন ইব্রাহিমের চুলও তুমি যেন চাপাকড়াও না করে, ইব্রাহিম যেন চুলও না পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসেছিলেন, আগুন তাকে পাকড়াও করে না, আগুন তাকে ছোঁয় নাই।
এরকম কেন হয়েছে? আল্লাহর নির্দেশে যে আগুনে মানুষকে পোড়ায় সে আগুন তার জন্য ঠান্ডা নাতিশীতোষ্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। কেন হয়েছে? কারণ তিনি একমাত্র আল্লাহর উপর ভরসা করেছেন। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র আল্লাহর ভরসা করেছেন। আমাদের সমাজে অনেকে বলে উপরে আল্লাহ নিচে আপনি, এটা কিন্তু শিরক, এটা কিন্তু শিরক। আর যদি বলে আল্লাহর ভরসা আর আপনার ভরসা, এটাও শিরক। ভরসা একমাত্র আল্লাহর উপর করতে হবে। ভরসা কোনদিন আরেকজনের উপর করা যায় না। কথা বলছেন কিনা? ভরসা কার উপর হবে? একমাত্র আল্লাহর উপর হবে। আল্লাহ ব্যতীত কারো উপরে ভরসা করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। যদি ঈমানদার হও, ভরসা একমাত্র আল্লাহর উপর করতে হবে। ভরসা যদি আল্লাহর উপর করেন, তাহলে অমুকের মালিক আল্লাহ, তুই আল্লাহ, অমুকের উপর যা যা পর্যন্ত আছে, অমুক মার্কা, হ্যাঁ অমুক মার্কা ভরসা, এগুলি কিন্তু বলা যাবে না। কথা বলছেন কিনা? এগুলি বললে ঈমান চলে যাবে। একমাত্র আল্লাহর উপর ভরসা করতে হবে। হ্যাঁ, দুনিয়ার কাজে আপনি একে অপরকে সহযোগিতা করতে পারেন না, আলাদা কথা, করতেই পারে কেউ কারো সহযোগিতা, কিন্তু ভরসা আল্লাহ ছাড়া কারো উপরে করলে সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। ঈমানদার কখনো আল্লাহ ছাড়া কারো ভরসা করতে পারে না। আমাদের মায়েরা কখনো কখনো মেয়েরে জামাইয়ের বাড়িতে পাঠানোর সময় কি বলে? হ্যাঁ, জামাইরে বলে উপরে আল্লাহ নিচে আপনি ভরসা করে দিয়ে দিলাম। এটা কিন্তু শিরক, এটা কিন্তু শিরক। বুঝে আসছে কথাটা? এইটা করলে ঈমান কিন্তু শেষ। এই জন্য জানতে হবে আমাদেরকে কোন কাজ করলে ঈমান চলে যায়। মনে রাখবেন, কিছু কাজ করলে ঈমান চলে যায়। এর মধ্যে একটা হচ্ছে, আপনাদের এলাকায় খুব কম আছে, তারপর বলে রাখি, যদি কেউ মাজারে টাকা দেয় তার ঈমান চলে যায়। কেন চলে যায় জানেন? মাজারে টাকা দেওয়ার উদ্দেশ্য একটাই, আমার কোনো উপকার করবে, অথবা উদ্দেশ্য একটাই যে আমার কোনো ক্ষতি থেকে বাঁচাবে। দুটো একটা, যে ড্রাইভার সাহেব 10টা টাকা দিয়ে বলে আসে, কেন? যে যদি না দেয় তাহলে আমার গাড়িটা উল্টি মারতে পারে। যে কেউ এরকম চিন্তা করে 1টা টাকা দিবেন, টাকা নয় শুধু একটা কাগজও যদি দেন, তাহলে শিরক হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। ঈমান হারা হলে কি সমস্যা জানেন? আপনার আগের যত আমল আছে সব বরবাদ হয়ে গেছে, আর ফিরে আসবে না, শেষ। আগের আমলগুলি সব বরবাদ। আগে হজ করে থাকেন, হজ তো শেষ। আগে নামাজ যা পড়ছেন সবগুলি বরবাদ। আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছে? উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন-নারিহিম খালিদুন। তাদের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে, জাহান্নামে তারা চিরস্থায়ী হয়ে যাবে। তাহলে বুঝতে হবে, ঈমান যদি চলে যায় আপনার আর কোনো কিছু বাকি থাকলো না। এই জন্য কবরে টাকা দেয়া থেকে বাঁচবেন। 2 নম্বর কাজ করবেন না, সেটা কি? আল্লাহ ছাড়া কাউকে বিপদে ডাকবেন না। আল্লাহ ছাড়া কাউকে বিপদে ডাকবেন না। বিপদে আপদে কোনো অবস্থাতেই ডাকা যাবে না আল্লাহ ছাড়া। আরবের মুশরিকরা তখনকার সময় শুধুমাত্র বিপদে বলে ডাকতো। কথা বলছেন কিনা? আর আমরা বিপদে না, সব অবস্থায় ডাকি। গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে কেউ কেউ গাউসুল আজম বলে ডাকতেছে। গাউসুল আজম বলাটাই শিরক। কেন শিরক জানেন? গাউস অর্থ উদ্ধারকারী, গাউসুল আজম অর্থ হচ্ছে মহা উদ্ধারকারী। আল্লাহ কই? আল্লাহ কোথায়? আপনাদের আউযুবিল্লাহ, কেউ যদি এরকম মনে করে যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু বড় ইমাম ছিলেন, আলেম কবির, বড় আলেম, কিন্তু আপনারা বাড়াইতে বাড়াইতে তার সাথে শরীক করছেন। হ্যাঁ, আমাদের দেশে কিছু কিছু, আপনাদের এলাকায় নাই হয়তো এটা, যে আব্দুল কাদের জিলানীর পিঠের উপর করে আল্লাহ রাসূল কোথায় গেছে? মেরাজে গেছে। কেউ কেউ বলে যে এটা পিঠ ছিল, আপনার পিঠে দাগ কিসের? কয় যে আব্দুল কাদের জিলানীর পিঠে দাগ কিসের? তো উনি নাকি বলছে, হ্যাঁ জানো না, রাসূলের পা মোবারক আমার পিঠের উপর ছিল, আমি সেটা নিয়ে উড়ে গেছি। এই যে গজাকুড়ি গল্প কিন্তু আছে। এর অর্থ হচ্ছে তারা বাড়াইতে বাড়াইতে আব্দুল কাদের জিলানী কি বানায় আল্লাহ জানে। এরা হচ্ছে কাদেরিয়া তরিকার লোক, বুঝছেন তো? এরা সব সময় মনে করে যে এই তরিকা থাকলে আব্দুল কাদের জিলানী জান্নাতে নিয়ে যাবে, এমন মনে করলে শিরক হয়ে যাবে। জান্নাতের মালিক কে? আল্লাহ। আর কেউ দিতে পারবে? আর কেউ দিতে পারবে না। সুতরাং বিপদে আপনাদের কারে ডাকবেন? আল্লাহকে ডাকবেন। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একমাত্র আল্লাহকে ডাকতে বলে দিয়েছেন। কি বলেছেন? ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। ওয়াইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে। এই জন্য যখন আপনি সালাতে দাঁড়ান তখন কি বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি শুধু আপনারই ইবাদত করি,
আর শুধু আপনার কাছে সাহায্য চাই, আমি আর জীবনে কারো কাছে কোনো সাহায্য চাইবো না। ইমানদারের জন্য যত বিপদে পড়ে আল্লাহ ছাড়া কারো সাহায্য নিতে পারে না। হ্যাঁ, প্রকাশ্য সাহায্য একটা জিনিস আছে, কি? ও ভাই আমাকে এটা উঠিয়ে দেন, ওই পানিটা এনে দেন, এটা করতে পারবেন কারা? তিনটা শর্ত। এক নম্বর শর্ত উপস্থিত থাকতে হবে লোকটা, দুই নম্বর লোকটার ক্ষমতা থাকতে হবে, বুঝে আসছে? তিন নম্বর শর্ত হচ্ছে লোকটা জীবিত থাকতে হবে। জীবিত, উপস্থিত এবং ক্ষমতা, তিন জিনিস না থাকলে কারোর কাছে সাহায্য চাওয়া যায় না। কেউ যদি কোনো আল্লাহ রসুলের কাছে যদি কোনো সাহায্য চায়, জায়েজ হবে? শিরক হয়ে যাবে। রসুল যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি যতটুকু পারছেন সাহায্য করেছেন। এখন আপনার জন্য কিছুই তিনি করবেন না। এখন তিনি দুনিয়ার বুকে নাই, আখিরাতের জীবনে তিনি জীবিত। দুনিয়ার জীবনের জীবন তার নয়, কথা বুঝছেন কিনা? দুনিয়ার জীবনে যেহেতু তিনি নাই, সেহেতু আপনি এখন দুনিয়ার মতো করে চাইতে পারবেন না তার কাছে, বরং আল্লাহকে বলবেন, আল্লাহ আমার নবীকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দেন। কিভাবে বলবেন? আল্লাহ হাসরের দিন তিনি যেন আমার জন্য সুপারিশ করে, এই দোয়া করবেন। আর এর আগে দোয়া করবেন, আল্লাহ বিনা হিসাবে যেন জান্নাতে যেতে পারি সে তৌফিক দিবেন। যদি কোনো রকমে আটকে যায়, আমার নবীর সুপারিশ আমাকে নসিব করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রকমের সুপারিশ করবেন। প্রথম সুপারিশ সমস্ত মানব গোষ্ঠী, যত মানুষ, সবার জন্য এই সুপারিশ। এটা কি? আল্লাহ বিচার ফয়সালা শুরু করেন হাসরের মাঠে। এই সুপারিশ প্রত্যেক নবীর জন্য প্রযোজ্য। নবী সহ প্রত্যেকে রসুলের ঝান্ডার নিচে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা সাইয়্যিদু ওয়ালাদ আদম লা ফখর, আমি সমস্ত বনি আদমের সর্দার হাসরের দিন, ওয়ালা ফখর, আমি গর্ব করে বলছি না। আদম ফামা দুনাহু তাহতা লিওয়া ইয়াউমুল কিয়ামা, আদম হতে শুরু করে তার নিচে যত মানুষ আছে আমার পতাকার নিচে সেদিন সমবেত হতে হবে, সেটা আমি কোনো গর্ব করে বলছি না। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা নিচে থাকতে হবে। সে এই বড় সুপারিশের পরে আল্লাহ তাআলা হাসরের মাঠে আসবেন, ঈমানদাররা বিশ্বাস করে। আসে তিনি বিচার ফয়সালা শুরু করবেন। বিচার ফয়সালা তিনি যখন করবেন, যার বিচারে ছোটখাটো যিনি জিজ্ঞাসা করবেন সে বিপদে পড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে জিজ্ঞাসা করবে এটা কেন করছো, ওইটা কেন করছো, ওর কোনো উত্তর দিতে পারবে না, আযাব ছাড়া কোনো উপায় থাকবে না। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমাকে সহজ হিসাব করেন। আয়েশা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইয়া আয়েশা, তুমি কি জানো সহজ হিসাব কি জিনিস? বলে, ইয়া রাসূলুল্লাহ জানি না। বলে যে সহজ হিসাব হচ্ছে আল্লাহর সামনে পেশ করা হবে, বান্দার সামনে আল্লাহ এটা পেশ করে বলবেন যে যাও দেখেছি চলে যাও, দেখেছি চলে যাও, আমলনামা দেখছি চলে যাও। ধরবে না, ধরলে পার পেতে পারবেন না, ধরলে শেষ। কারণ আমরা যে গুনাহ করি দিন রাত্রে, কেউ যদি বলে আমি গুনাহ করি না, তাহলে সে অহংকারী, সেটা মিথ্যা বলে। কারণ মানুষ যে আল্লাহর ইবাদত করা দরকার সার্বক্ষণিক, আমরা কি সব ইবাদত করতে পারি? আমাদের ইবাদত কি ঠিক মতো না হওয়ার? কত ইবাদত করে জানেন? সালাতের মধ্যে দাঁড়াইছি, সঙ্গে সঙ্গে মনে হয়েছে গরুর কথা, আবার মনে হয়েছে বাজারের কথা, অমুক বেটা টাকাটা দিল না মনে হয়েছে। হ্যাঁ, আপনারা যারা ব্যবসায়ী সমাজে আছে তাদের মনে হলো কি ওই বেটা টাকাটা না দিয়ে চলে গেছে, তাড়াতাড়ি আবার ফিরে আনে আলহামদুলিল্লাহ। এরপর মনে হয়েছে যে আরে দোকানটা কি বন্ধ করছিলাম কিনা, নামাজের অর্ধেক কিন্তু খেয়ে গেছে। এই নামাজ শেষের জন্য বলতে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তিনবার বলতে হয়। কেন? যে এত ভুল করছে, এগুলি কি আমার নামাজ কি ঠিক মতো হয়েছে? এখন আপনি চিন্তা করেন, যদি কেউ নামাজ না পড়ে তার কিন্তু সে কিন্তু ঈমানদার না। আর নামাজটা যেটা পড়ছেন, সালাত যেটা পড়ছেন, যদি নামাজ বলছে বোঝানোর জন্য, সালাত যেটা পড়ছেন এটার অবস্থা খুব ভালো না, অবস্থা খুব ভালো না। তাহলে একজন ঈমানদার মানুষ সালাতটা যত সুন্দর করে পড়বে, তার ঈমানটা তত বেশি সুন্দর মনে রাখতে হবে আমাদেরকে। ঈমান সুন্দর হলে সালাতটা সুন্দর হবে। ঈমান যদি কোনো সমস্যা থাকে, সালাতের মধ্যে দেখবেন যে উঠে আর পরে হ্যাঁ সুবহান রাব্বিয়াল আলা কতক্ষণ লাগে সময়, দেখবেন যে তার সাজদার মধ্যে এত তাড়াতাড়ি উঠছে আর পড়ছে সুবহান রাব্বিয়াল আলা তিনবার বলে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা তিনবার বলার মতো সময় সে দেয় নাই। তাহলে বুঝতে হবে তার সালাত সুন্দর হয় নাই। বুঝতে পারছো কথাটা? কমপক্ষে তিনবার সুন্দর করে সুবহান রাব্বিয়াল আলা বলতে হবে। তাহলে একজন ঈমানদার মনে রাখতে হবে যে আসলে সে উপলব্ধি করে যে আমি গুনাহগার। আর যে ব্যক্তি ফাসিক ফাজির, সে মনে করে যে আমি আবার গুনাহ করলাম কোনদিন, এত ইবাদতের কি দরকার, আমি গুনাহ করছি কি, আমি তো ভালোই আছি, আমি তো মানুষের হক মারি খাই না,
কিন্তু ভাই মানুষের হক মারা কথা বড় কথা নয়, আল্লাহর হক তো আপনি নষ্ট করতেছেন। প্রতি মুহূর্ত আল্লাহর ইবাদতে সময় কাটানো দরকার, আপনি সেটা করতেছেন না। এই জন্য আপনি গুনার মধ্যে আছেন। হাসরের মাঠে আল্লাহ যদি আপনাকে ধরে আপনি পার পেতে পারবেন না। এই জন্য হাসরের মাঠে আল্লাহ অনেককে ডেকে আন, অনেককে ডাকি বলবেন, একজনকে ডেকে বলবেন, এই বান্দা এটা করছো? বলে করছি। উত্তর আছে নাই? সাতারতুহা লাকা ফিদ দুনিয়া ওয়া আনা আস্তুরুহাল আন। দুনিয়ার বুকে তোমাকে গোপন রেখেছিলাম, আজকেও তোমাকে গোপন রেখে পার করে দিলাম। আল্লাহু আকবার। পার পেতে চান তো এজন্য আল্লাহর উপর ভরসা করবেন যে আল্লাহ, এই যে কবরের জীবন, কেউ কি আপনার কবরে মারা শুরু করলে ছেলে এসে বাঁচাবে? ছেলে কোনদিন আসতে পারবে? আসতেও পারবে না। পাশের কবরওয়ালা কি বাঁচাবে? নাকি আব্দুল কাদের জিলানী মনে করাই দিবে? হ্যাঁ, কিছু মানুষ আছে মনে করে পীর সাহেব বুঝি সেখানে হাজির হবে। হ্যাঁ, আপনাদের দেশে এটা নাই, কোন কোন আছে ওই অঞ্চলে, বরিশাল অঞ্চলে একটা পীর আছে যে সারা মনে করে যে ওই যদি আপনি কবরে যান তো পীর হাজির হয়ে যাবে উত্তর দেওয়ার জন্য আপনার পক্ষ থেকে, কারণ আপনি পীরের মুরিদ ছিলেন। এই জন্য কেউ যদি এটা মনে করে তার ঈমান থাকবে? কারণ পীর কিচ্ছু করতে পারবে না। ওই প্রশ্ন উত্তর উপর থেকে দিলে হবে। উপর থেকে আপনি চিৎকার করে বলেছেন, বাবা বলো তুমি আল্লাহকে রব বলো, হ্যাঁ ইসলামকে দিন বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলো, এটা বলে চিৎকার করে দিলে কি শোনা যাবে? উত্তর দিতে পারবে? উত্তর কখন দিতে পারবে? আল্লাহকে যদি রব মেনে থাকে এবং এটার উপরে যদি প্রতিষ্ঠিত থাকে তাহলে উত্তর দিতে পারবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। উত্তর দিতে হলে ঈমান ঠিক রাখতে হবে। ঈমান ঠিক রেখে কবর যেতে হবে, উত্তর দিতে হবে। উত্তর কি আপনি দিবেন না আমি দিব না? সবাই দিব। উত্তর কি সবাই দেওয়া লাগবে না? আপনার উত্তর কি আমি দিতে পারবো? উত্তর সবাই দিতে হবে। 3টা প্রশ্নের উত্তর সবাই দিতে হবে। আপনার রবকে, আপনার দিন কি, আপনার নবীকে, 3টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। যদি আল্লাহ একমাত্র ইবাদত করে থাকেন তাহলে বলতে পারবেন রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার তার নীতিতে ইবাদত করে থাকেন, তিনি যেমনি সালাত আদায় করছেন এমনি পড়ে থাকেন, এবং তিনি যেভাবে যাকাত দিতে বলছেন এইভাবে দেন, তিনি যে কাজ করতে বলছেন সেটা করেছেন, তিনি যেমনি সদকা বলছেন এমনি করেছেন, তার মতো করে চলেন, তাহলে মুখ থেকে অটোমেটিক উত্তর বের হবে যে দি রবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হচ্ছেন মুহাম্মদ। উত্তর দিতে পারবেন। আর 3 নম্বর, জীবনের আদর্শ। আপনি কোন আদর্শের উপর চলছেন? ইসলামের উপর চলছেন না আপনার জন্য ওই রাজনীতিতে গেছেন কি গণতন্ত্র? আর মসজিদে আসছেন মুসলিম, ঘরে গেলে হয়েছেন অমুকতন্ত্র, অমুকখানে গেছেন অমুকতন্ত্র। আপনি কিন্তু ইসলামকে জীবনের সর্বক্ষেত্রে মেনে চলেন নাই, তাহলে আপনি কিন্তু দ্বীনুল ইসলাম বলতে পারবেন না, কারণ আপনার মুখ দিয়ে এটা বের হবে না। এই জন্য আপনাকে মনে রাখতে হবে, যদি আল্লাহ এই প্রশ্নের উত্তর যদি দিতে হয়, ইসলামকে জীবনের সর্বক্ষেত্রে মেনে চলতে হবে। একেবারে ঘর থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র, সব জায়গাতে ইসলামকে আপনার প্রতিষ্ঠিত করতে হবে। যে কেউ মনে করে যে আমি তো ইবাদত করে যাচ্ছি আর কোনো খবর নাই, এটা কিন্তু যথেষ্ট হবে না। আপনার ইবাদতের সাথে বাইরের ইবাদত, ঘরের বাইরে যে কাজ, এটাও ইসলামের উপর হতে হবে, কারণ ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দ্বীনকে তিনি পূর্ণ করে দিয়েছেন, নিয়ামতকে পূর্ণ করে দিয়েছেন, ইসলামকে দ্বীন হিসেবে দিয়েছেন। দ্বীন, শরীয়ত সব আল্লাহ তাআলার কথাই চলবে। হ্যাঁ, কোন কোন এলাকার মানুষ, আপনারা তো ভালো মানুষ, কোন কোন এলাকার মানুষ ভাগ করে কি বলে, হ্যাঁ তো শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত 4 ভাগ করে কোন কোন এলাকা। আপনার এলাকা ভালো মানুষ আমি জানি, হ্যাঁ আপনাদের এলাকা নাই তো, তাই না? নাই বলে আছে, আমি জানি কোন কোন এলাকা, নাহলে কি পাগলা কানে তৈরি হয়েছে? আপনাদের এলাকায় আছে কিছু কিছু। শরীয়ত ছাড়া আর বাকি যেগুলি বলছে সবগুলি বুয়া। বুঝছেন কথা না? আল্লাহ বলছে সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল্লাহ, আপনাকে শরীয়তের উপর রেখেছি। আর তরিকত বলতে কোনো শব্দই নেই, বুঝছেন? হাদিসও নাই, কোরআনও নাই। তরিকতের কোনো কথা কোরআন হাদিসে নেই। হ্যাঁ, কোরআন এক জায়গায় আছে ইল্লা তরিকা জাহান্নাম,
তবে জাহান্নামের পথে তারা যাবে এটা আলাদা করছে, কিন্তু ইমানদারের পথ এই পথ না, তরিকতের পথ বলে ইমানদার কিছু বলে নেই। হ্যাঁ, 3 নম্বর মারেফত। মারেফত কি জিনিস? মারেফত হচ্ছে আল্লাহকে চেনা। দুনিয়ার বুকে বড় নেয়ামত হচ্ছে আল্লাহকে চিনতে পারা। আল্লাহকে চিনতে পারা হচ্ছে দুনিয়ার বুকে বড় নেয়ামত। আল্লাহকে চিনতে হলে কেমনে চিনবেন? আল্লাহকে চিনতে হলে কেমনে? আল্লাহকে দেখছেন? আমি যদি কোনো বলি আপনার নাম কি ভাই? শামসুজ্জামান ভাইকে আমি চিনি, কারণ দেখছি তো, তাই না? দেখছি না? না দেখে ওনার মতো ছবি আনলেও বলে চিনছি, দেখছে না? দেখছি ছবি, চিনি। আল্লাহকে তো দেখিনি। আল্লাহর মতো কাউকে দেখছি না। হাল তাআলাহু সামিয়া, আল্লাহর মতো কেউ নাই। হ্যাঁ, লাইসা কামিসলি শাই, তার মতো কোনো কিছু নাই। সুতরাং আল্লাহকে চিনতে হলে নির্ভর করবে কিসের মতো? শামসুজ্জামান ভাইকে আগে দেখি না, তাহলে কি করছে? কয়েকজন মানুষ আমাকে বলছে শামসুজ্জামান ভাই একজন মানুষ যার দাড়ি আছে, তিনি কি বলে সুন্দর একটা পায়জামা পরছে, তার একটা মোবাইল আছে পকেটে, তারপরে তিনি একদম মাশাআল্লাহ হাসি নিয়ে থাকে সবসময়, মাথার মধ্যে সুন্দর টুপি আছে। এখন আমার মধ্যে একটা কি হয়েছে? পরিচিতি আছে, তাই তো? আল্লাহকে চিনতে হলে মারফত হাসিল করতে হবে। আল্লাহর নাম এবং গুণ ছাড়া আল্লাহ মারফত হাসিল করা যাবে না। আল্লাহর নাম এবং গুণ দিয়ে শুধু আল্লাহকে চিনতে হবে। কারণ আল্লাহকে দেখিনি, আল্লাহর মতো কাউকে দেখিনি। তার নাম এবং গুণ বর্ণনা কোথায় আসছে? কোরআনে আসছে, হাদিসে আসছে। এই দুইটা দিয়ে আল্লাহকে চিনতে হবে। কোরআন এবং হাদিস ছাড়া আর কোনো দিয়ে আল্লাহকে চিনা যাবে না। যারা দরবার খুলে বসেছে, মারফতের দরবার, এগুলি শয়তানের দরবার, এগুলো আল্লাহর দরবার নয়। এগুলো দিয়ে আল্লাহকে চিনা যাবে না, মনে রাখবেন। এই মারফতের দরবার দিয়ে আল্লাহকে চিনা যাবে। আল্লাহকে চিনতে হলে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের মাধ্যমে আল্লাহকে চিনতে হবে। আল্লাহর কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে যেটা পাওয়া যাবে, এর মাধ্যমে আল্লাহকে চিনতে হবে। আল্লাহর কোরআন, এই জন্য দেখেন আল্লাহর কোরআনে আল্লাহর পরিচয় কেমন তুলে ধরছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এত সুন্দর করে তার পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই জন্য এই সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। তাই বলে 3 ভাগ হলে কোরআন খতম হওয়ার কথা ঠিক না। কারণ অনেক কিছু আছে কোরআন 3 ভাগ 1 ভাগ মানে হচ্ছে এটা যে গুরুত্বের দিক থেকে, কারণ তাওহীদের গুরুত্ব এত বেশি। আল্লাহ নিজের পরিচয় এখানে দিয়েছেন, তিনি কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হচ্ছেন একক সত্তা, অনন্য সত্তা, তার মতো এরকম কোনো কিছু নাই। আল্লাহুস সামাদ, তিনি সব কিছু থেকে অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। কথা বুঝছেন কিনা? আল্লাহর কি সন্তান হওয়ার দরকার আছে? স্ত্রীর দরকার আছে? আমাদের কোন সৃষ্টির দরকার আছে? কিছুই তার দরকার নাই। তিনি কেন করেছেন? আমাদেরকে জান্নাত দিতে তিনি তৈরি করেছেন, যে যারা আমার কথা শুনবে জান্নাত দেব, যারা আমার কথা শুনবে না জান্নাত দিব না। এখন আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি কি জান্নাতের পথে যাবেন না যাবেন না, আপনি সিদ্ধান্ত নেবেন। আপনাকে আগেই প্রশ্ন আউট করে দিছে যে এই কাজগুলি করলে চিরস্থায়ী জান্নাতে যেতে পারবে। বুঝেছে কথাটা? আপনি যদি কোনো প্রশ্ন দিয়ে দেয়, পরীক্ষার্থী অনেকে বাইরে আছেন হয়তো, যে প্রশ্ন দিয়ে দিলা এইটা অনুসারে লিখলে তুই 5 ক্লাস ফার্স্ট হবি অথবা নাম্বার পাবি। আপনি যদি বলেন কি করলো এটা লিখবো না, দেখি কি করে, তো দেখি কি করে কিন্তু আপনার পাবেন না, পুরস্কার পাবেন না, আপনার কোনো পুরস্কার থাকবে না। ও দেখি কি করে করবেন না কোনোদিন। যদি লেখেন আর শেষে দিয়ে অন্তত বলেন যে আমি লিখছি, দয়া করে আমাকে মাফ করবার চেষ্টা করেছি শিখার জন্য, আর পারতেছি না, দেখবেন যে হয়তো তিনি কিন্তু বিনয়ী থাকুন অন্তত। কিন্তু যদি কোনো উল্টা পাল্টা হতে চলেন, কি গ্রহণযোগ্য হবে? আপনার ইবাদত আল্লাহর কোনো দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি সমস্ত মানুষ নেককার হয়ে যাও আমার রাজত্ব কিছু বাড়বে না, আর তোমরা যদি সবাই বদকার হয়ে যাও আমার রাজত্বের কোনো কিছু কমবে না। ইন্নামা হিয়া আমালু নফসিহা লাকুম, এগুলো হচ্ছে কিছু আমল তোমাদের জন্য আমি সংরক্ষণ করে রাখি। ফামান ওয়াজাদা খায়রান ফালইহমাদিল্লাহ, কেউ যদি ভালো কিছু পায় তার আমলনামায় আল্লাহ শুকরিয়া আদায় করবে। ওয়ামান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, যে কেউ আমলনামায় খারাপ কিছু পায় নিজেকে ছাড়া কাউকে তিরস্কার যেন না করে। কারণ আগে বলে দিয়েছি তোমাদেরকে কি কাজ করলে জান্নাত পাবে বলে দিয়েছি। তুমি কাজ করো না, পুরস্কারের জন্য আসে উপস্থিত হয়েছো, সুতরাং তোমার জন্য কিছু অবশিষ্ট নেই। কিন্তু এত কিছু করার পরও কিছু আমল তো থাকার কথা, তাই না? কিন্তু যে ব্যক্তি শিরিক করবে তার কিন্তু কিচ্ছু থাকবে না, কিছুই খুঁজে পাবে না। শিরিক করলে কোনো কিছুই পাওয়া যাবে না, সব খালি আর খালি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, তারা যে সমস্ত আমল করেছে এগুলির দিকে অগ্রসর হয়ে এগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণা বানিয়ে দিব। অর্থাৎ এগুলি থেকে সামান্যতম কিছু সে প্রাপ্তি হবে না। হাসরের মাঠে এই জন্য কাফেরদের কি করা হবে? প্রথমে বলা হবে
যে তোমরা জাহান্নামে চলে যাও, হিসাব নিকাশ দেখাবে, আমলনামা দেখাবে, বলে জাহান্নামে চলে যাও, কিছু তোমাদের জন্য অবশিষ্ট নাই, জাহান্নামে চলে যাও। তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেয়। বাকি থাকবে কারা জানেন? ঈমানদাররা থাকবে হাসরের মাঠে। আল্লাহ তাদের কাছে এসে বলবেন যে আমি তোমাদের রব। ঈমানদাররা বলবে আমাদের রবকে আমরা চিনবো। তিনি তার পায়ের গোছা উন্মোচন করবেন। আল্লাহ তাআলা এই অবস্থা দেখে আমরা সিজদায় পড়ে যাব। ঈমানদাররা ইনশাআল্লাহ ঈমানদার নিয়ে যেতে পারি। সিজদায় পড়ে গেলে তারপর আল্লাহ তাআলা খুশি হবেন, আমাদের পুরো জান্নাতের পথে চলা হয়ে যাও। এই জান্নাতের পথে যাওয়ার সময় থাকবে পথে কি জানেন? ফুলসিরাত। ফুলসিরাতটা হচ্ছে জাহান্নামের উপর দিয়া, এটা দিয়ে পার হইয়া জান্নাতে যেতে হবে। এখন এইটা পার হতে, এটা কত ছোট ছোট জিনিস, বিশাল এক ফুল। এটা পার হতে গেলে কিভাবে যেতে হবে? পার হইতে হবে জানেন? এটা পার হতে হলে ঈমান রাখতে হবে। সকাল বিকালে সালাতগুলো, ফজরের সালাত এবং আসরের সালাত জামাতে পড়ার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এগুলি করলে হাসরের দিন সেদিন নূর হবে, কারণ অন্ধকার। বলছিলাম কি? অন্ধকার। এই অন্ধকার জায়গাটা পাড়ি দেওয়ার জন্য আপনার আলোর দরকার হবে। আলো থেকে আসবে, আমল অনুসারে আলো হবে, আমল অনুসারে আলো হবে। যতটুকু আলো করেছেন অতটুকু আলো হবে। যত বেশি আমল হবে তত বেশি আলো হবে। যত সুন্দর আমল হবে তত জোশ হবে, শক্তি হবে। কেউ পার হয়ে যাবে বিদ্যুৎ গতিতে, কেউ পার হতে থাকবে হাঁটার মতো চলবে, কেউ পার হইতে হইতে হাতটা কেটে যাবে, কেউ পার হইতে হইতে নিচে পড়ে যাবে। আল্লাহ, কোন পথে থাকবেন চিন্তা করে দেখুন। শিরিক করলে কোনো লাভ নাই, ওই প্রথমবারে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আর এখানে যদি কেউ পড়ে যায়, ঈমানদার পড়ে গেল, পড়ে যাওয়ার আগে রাসূল সুপারিশ করবেন, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। বুঝছেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পড়ে যাচ্ছে কেউ কেউ ঈমানদাররা আল্লাহর কাছে আল্লাহ এর বাঁচাও বাঁচাও, তো আল্লাহ তাআলা এর বাঁচাই দিবে সুপারিশের কারণে। আবার কেউ পড়ে গেছে তার জন্য সুপারিশ করবে রাসূল। আর কে সুপারিশ করবে? ঈমানদাররা সুপারিশ করবে। আর কে সুপারিশ করবে? নেককাররা সুপারিশ করবে, ফেরেশতারা সুপারিশ করবে। আর কে সুপারিশ করবে? কোরআন সুপারিশ করবে আপনার জন্য। আর সওম সামনে আসতেছে, সওম আপনার জন্য সুপারিশ করবে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে প্রমাণিত। তবে মনে রাখবেন, সুপারিশ হওয়ার জন্য 3টা শর্ত আছে। প্রত্যেকটা সুপারিশ, প্রথমটা ছাড়া, প্রথমটা হচ্ছে সার্বজনীন, সবার জন্য। এইটা ছাড়া বাকি প্রত্যেকটা আরো 7 রকমের সুপারিশ আমার নবী করবেন। 7 রকমের। কয় রকম? 7 রকমের। আর অন্যরাও ঈমানদাররাও করবে সুপারিশ, কিন্তু শর্ত হচ্ছে 3টা। 1 নম্বর শর্ত হচ্ছে শিরিক থাকতে পারবে না। অর্থাৎ যার জন্য সুপারিশ করবে তার কোনো শিরিকের গন্ধ থাকতে পারবে না। তার মধ্যে শিরিক এবং কুফর থাকলে তার জন্য কোনো সুপারিশ হবে না। কেউ যদি মনে করেন, ধরেন যে আল্লাহ ছাড়া কেউ আমাকে সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে, কেউ যদি, অথবা তার এমন ক্ষমতা অমুক ওলি আল্লাহ, তিনি যদি কেউ কেবল আমার দিকে ন্যায় দৃষ্টিতে তাকান, তাই আমি পাস। কথা বুঝলেন কিনা? সামনে কি আসতেছে? নির্বাচন আসতেছে। দেখবেন যে বহু মানুষ নির্বাচন শুরু করে কোথেকে জানেন? শাহজালালের মাজার, শাহপরানের মাজার, অথবা এদিকে আরো যে সমস্ত মাজার আছে এখান থেকে শুরু করে। আচ্ছা, কি জন্য মাজার থেকে শুরু করে কে বলতে পারবেন? মনে করে যে ওখান থেকে যদি শুরু করে উনি যদি খুশি হয়ে যায় তাহলে আল্লাহ মানে কেল্লা পথে আল্লাহ আমাকে ওখানে খুশি হলে পাস করাই দিবেন। হ্যাঁ, উনি খুশি হলে পাস হয়ে যাবে, এই জন্য শুরু করছেন। হ্যাঁ, এটা তো হচ্ছে শিরকি কথা। উনি পাস করাতে পারবেন না, উনি ফেলও করাতে পারবেন না। ওনার কবর, মানুষ কবর জিয়ারত কেন করে বলেন তো? 3টা কারণে কবর জিয়ারত করে। 1 নম্বর হচ্ছে কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়, যে আমার ভাই মারা গেছে আমিও তো মরতে পারি, আমার দাদা মারা গেছে আমিও তো যে কোনো সময় মরতে পারি। এত লাফালাফি করে কি হবে দুনিয়াতে? দুনিয়াতে তো লাফিয়ে কি হবে? দুনিয়াতে লাফালাফি করে লাভ নাই, কালকেও মরে যেতে পারি। যার সাথে আজকে ঝগড়া করছি আগামী দিন দেখা যাবে যে এর কেন আমি কষ্ট দিলাম, মনে কষ্ট থাকতে হবে। এই জন্য যত বেশি আমি মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখবেন, আর কি হবে? দুনিয়া বিমুখ হবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে আপনি মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, আল্লাহ ওরে জান্নাত নসিব করো, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করো, আল্লাহ ওনাকে ক্ষমা করো। রাসূল শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ফিরলাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওয়াসসির মুদখালাহু ওয়াগসিরহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারদ ওয়া নাক্কি। এই যে দোয়াটা আছে, পুরোটা দোয়াটা হচ্ছে ওনার জন্য, মৃত ব্যক্তির জন্য দোয়া। কথা বলছেন কিনা? আর 4 নম্বর আরেকটা জিনিস কেউ কেউ বলে সুন্নত আদায় করার জন্য। আপনি কবরের কাছে কি জন্য গেছেন বলেন তো? সুন্নত আদায়ের জন্য গেছেন? সুন্নত আদায়ের জন্য তো আপনার বাবার কবর গেলে হতো।
বাবার কবরের কাছে গেলে তো মনে হতো যে আমার তো মরতে হবে, বাবার জন্য মারা গেছে। আপনি শাহজালাল শাহপালন হইতে শুরু করে ওলিয়াদের নাম দিয়ে যাদের কথার কাছে গেছেন, আপনি ওদের কবরের কাছে গেছেন কি জন্য? আপনার অবশ্যই মনের ভিতরে উদ্দেশ্য আছে যে আমার একটা কি হবে, একটা কিছু তো উনি করবেনই, আমি এত কষ্ট করে ওখানে গেছি, হ্যাঁ জিয়ারত করে আসছি, একটা তো উপকার পাবোই। এই যে উপকার পাওয়ার আশা করছে এটা তো শিরিক। এই শিরিক করলে হাসরের মাঠে আপনার জন্য কোনো সুপারিশ হবে না, আপনাদের কেউ সুপারিশ করবে না। যদি সুপারিশ পেতে চান শিরিক মুক্ত হয়ে কবরে যান, সুপারিশ পেতে চাইলে শিরিক মুক্ত হয়ে কবরে যান। আপনার কাছে শিরিক নাই কিন্তু গুনাহ আছে, এই জন্য পড়ে যাচ্ছেন, কোথেকে ফলসার থেকে নিচে পড়ে যাচ্ছেন, এমন সময় নবী সুপারিশ করবে। যদি পড়েও যান এই সময় তারপরেও নবী সুপারিশ করবে, ইমানদাররা সুপারিশ করবে। এই যে আমাদের এই ভাই দুনিয়াতে আপনাকে দেখছে, আপনার সাথে নামাজ পড়েছে, তিনি যদি জান্নাত যেতে পারেন, বলবো আমার ভাইটা আমার সাথে নামাজ পড়তো, আল্লাহ আমি তাকে দেখতে পাচ্ছি না, আল্লাহ খুঁজি বের করো, দেখবে যে জাহান্নামে আছে, বলে জাহান্নামে আছে, বলে ঠিক আছে সুপারিশ করলে আল্লাহ তো আপনার সুপারিশের অনুমতি দেওয়া হলো, তারপর তিনি আপনাকে উপকার করবেন। আল আখিল্লাউ বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, বন্ধুরা সেদিন শত্রু হবে, শুধুমাত্র মুত্তাকিরা শত্রু হবে না, একে অপরকে খুঁজি বের করবে যে আমার বন্ধু তো আসে নাই, খুঁজে পাচ্ছি না, বন্ধু ছাড়া আমার জীবন ভালো লাগতেছে না, কারণ তারে না দেখে আমি কেমনে জান্নাতে থাকি। ইমানদারের মনের ভিতরে আল্লাহ উদয় করে দিবেন, ইমানদারের মনের ভিতরে আল্লাহ জাগ্রত করে দিবেন, তোর বন্ধুর খোঁজ নেস থাকে। আপনি ইচ্ছা করলেও সেদিন মনে করতে পারবেন না, কিন্তু যদি ইমানদারের জন্য শুধু এটা হবে, যার ইমান নাই, যার মধ্যে কুফরি আছে, তার জন্য কোনো সুপারিশ সেদিন হবে না। কথা বুঝতে পারছেন? এই জন্য 1 নম্বর সুপারিশ হচ্ছে একটু ইমান নিয়ে থাকতে হবে, ইমান জেনে চলে না যায়। গুনাহ হচ্ছে ভালো কথা, গুনাহ তো হবেই, আমরা সবাই বনি আদম, গুনাহ তো করি, কেউ তো বলে গুনাহ করি না, মিথ্যা কথা বলে, তো গুনাহ তো হচ্ছে, কিন্তু ইমান নিয়ে আছে, আল্লাহর উপর ইমান ঠিক আছে, আল্লাহর উপর ইমান ঠিক আছে যে তিনি আমাকে বাঁচাবেন, তিনি আমাকে মৃত্যু দিবেন, তিনি তার জন্য আমি যাবতীয় ইবাদত করব, কারোর জন্য সেজদা করব না, কারোর জন্য রুকু করব না, কারোর কাছে আহ্বান করব না, কারোর উপর ভরসা করব না। এই যে ব্যক্তি এইটা নিয়ে থাকতে পারবে, সেই ব্যক্তি সেদিন হাসরের দিন সেদিন সুপারিশ প্রাপ্ত হবে। যদিও তার গুনাহ আছে, গুনার কারণে সুপারিশ পেয়ে পার পেয়ে যেতে পারবে। অনেকে আছে শুধু ঈমানের কারণে পার পেয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিন এক লোককে ডেকে আনা হবে, ডেকে আনা বলবে, অমুক এই যে দেখা যাচ্ছে তো আমল, বদ আমল, মাদ্দার বাসা, চোখ যেদূর দেখা যায় সবটাই বদ আমল, এর বিপরীতে তোর কি কোনো নেক আমল আছে? অমুক আল্লাহ তাআলা বলেন, অমুক তোমার কি কোনো নেক আমল আছে? বললো যে আল্লাহ আমার কোনো নেক আমল নাই, মানে ভয় করবে না, এত গুনাহ দেখতেছি, নেক আমল কি আছে মনে নেই, বলে এরকম অবস্থা। এটা আল্লাহ তাআলা বলবেন, ইন্নাকা লিয়াউমা লান তুযলাম, আজকের দিনে তোমার উপর কোনো জুলুম করা হবে না। তোমার একটা কার্ড আছে, সেটাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, একমাত্র আল্লাহই আমার রব, তিনি তারই ইবাদত করে আসছি। এই যে কার্ডটা তোমার, এটা কাজে লেগে যাবে। এই কার্ডটা এক পাল্লা দেওয়া হবে, আর এই 999 যতগুলি আপনার বদামল আছে, এগুলি যত লম্বা, এগুলি এক পাল্লা দেওয়া হবে, ভারী হবে, আল্লাহর নাম ভারী হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হয়ে যাবে। কেন? তাওহীদের উপর ছিল, শিরিক করে নাই, কুফরি করে নাই, মুনাফিকি করে নাই, এই জন্য এই ব্যক্তি তাওহীদটা কাজে লেগে যাবে, সেই ব্যক্তি পার হয়ে যাবে, আল্লাহ তাআলাকে পার করে দিবেন। কিন্তু কোন কারণে যদি পার পেতে নাও পারে, সুপারিশ হবে যদি ঈমান থাকে। ঈমান যদি নষ্ট হয়ে যায়, কেউ সুপারিশ প্রাপ্ত হবে না, কোনো ব্যক্তি কাজ সুপারিশ করবে না। আর 2 নম্বর শর্ত হচ্ছে আল্লাহর অনুমতি লাগে। সুপারিশ করার জন্য হাসরের মাঠে এমনি শুরু করবে না, আমি যে সুপারিশ করবো এটা আল্লাহর অনুমতি লাগবে। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমি আমার বন্ধুর জন্য সুপারিশ করতে চাই, আল্লাহ আমি ঈমানদারের জন্য সুপারিশ করতে চাই। এটা বলার পরে আল্লাহর অনুমতি দিবে, তারপর সুপারিশ হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে তিনিও আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করবেন না। আল্লাহর অনুমতির জন্য তিনি আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। আরশের নিচে সিজদায় পড়ে গেলে আল্লাহ তাআলা বলবেন, ইরফা রাসাকা, আপনার মাথা উঠান, ইশফা তুশফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। সালতোতা, আপনি চান আপনাকে দেয়া হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার, তাদের জন্য আমি সুপারিশ করতে চাই। আল্লাহ তাআলা তখন তাকে সুপারিশের অনুমতি দিবেন। বুঝছেন কথাটা? সুপারিশ করবেন তিনি, এবং কবিরা গুনাহগারদেরকে তিনি বের করে নিয়ে আসবেন। তারপরে যারা বাকি থাকবে, আল্লাহ তাআলা তখন তার এক কোষ দিয়ে করবেন। বুঝেন তো? আমরা জানি না আল্লাহর কোষ কত বড়।
আল্লাহ তাআলা এক করে দিয়ে যারা গুনার কাজ করেছে কিন্তু ঈমান ছিল কেউ জানে নাই, তাদেরকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। কিন্তু শর্ত হচ্ছে ঈমান থাকবে, ঈমান আছে, ঈমান থাকতে হবে। ঈমান যদি নষ্ট হয়ে যায় আপনার জীবনের কোনো মূল্য নেই। এই জন্য শিরিক করতে পারবেন না। যদি কেউ মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, ঈমান আছে? ঈমান নাই। আল্লাহ কোথায়? আল্লাহ আরশের উপরে। বলতে হবে আরশের উপরে। আল্লাহ আরশের উপরে, আরশের ভিতরে আমরা বলি না। আল্লাহ কি বসে আছে বলি আমরা? না। যারা ওই পথভ্রষ্ট তারা শুধু আমাদের নামে বদনামি করে, আমরা বলি আরশের উপরে বসে আছে, আমরা বসে আছে বলি না। আমরা বলি আল্লাহ আরশের উপরে। আরশ হচ্ছে সর্বোচ্চ সৃষ্টি, সবচেয়ে বড় সৃষ্টি, সবচেয়ে বড় সৃষ্টি। আরশের সামনে যে কুরসি, এটা অনেক ছোট। এটার মধ্যে আসমান জমিন সব রাখলে এটা আরো ছোট জিনিস। আসমান জমিন এগুলি এটার মধ্যে 7টি মুদ্রার মতো। হ্যাঁ, তো বোঝা গেল আল্লাহর আরশ কত বড়, আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং আল্লাহ তাআলা তার আরশের উপরে। আল্লাহ কখনো সৃষ্টির ভিতরে কেউ অবস্থান করে বলতে পারবে না। তিনি নেমে আসেন, কিন্তু এই নেমে আসা আমাদের নেমে আসার মতো না। আমরা কিভাবে নামি? সিঁড়ি দিয়া, রশি দিয়া, অথবা অন্য কিছু দিয়া। কিন্তু আল্লাহর নেমে আসা আমাদের নেমে আসার মতো না, কারণ তার সত্তাও আমাদের কারো জানা নেই, তার নেমে আসা আমাদের ধরন জানা নেই। এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা যদি কেউ মনে করে যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির ভিতরে, ঈমানদার আছে? ঈমানদার নাই। কেউ যদি মনে করে যে অমুক ওলি আল্লাহ, যেমন হাল্লাজ, মনসুর হাল্লাজের ভিতরে আল্লাহ আসছিল, তার ঈমান থাকবে? ঈমান নাই, সেগুলো কাফের, সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে। আর কেউ যদি মনে করে যে মানুষ মরার পরে আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছে যায়, তো আমরা বিশ্বাস করি আল্লাহর কাছে যায়, কিন্তু মানুষ আল্লাহর সাথে মিশে যায় বললে কি হবে? ঈমান থাকবে? থাকবে না। কিন্তু আপনারা জানেন কোথাও কোথাও মানুষ মনে করে ওরস করে। ওরস আছে না? আপনাদের এলাকায় ওরস নাই না? আছে? আছে। আল্লাহ বাসাই দিয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। কোনো কোনো ওরস হয়। ওর সত্য কি জানেন? ওর সত্য হলো বিয়া, মানে আল্লাহর সাথে বিয়ে দেয়। নাউজুবিল্লাহ। কত নিকৃষ্টতম কথা জানেন? আরবি ভাষায় আরিস বলা হয় বরকে, আরুস বলা হয় কনেকে, আর অনুষ্ঠানটাকে বলা হয় বিয়ে অনুষ্ঠান। নাউজুবিল্লাহ। কত মারাত্মক গুনার কথা আপনি কি জানেন সেটা বলতেছেন। আবার কেউ কেউ বলে বেসাল শরীফ, মিলন শরীফ। বেসাল মানে মিলন হয়েছে আপনাদের। হ্যাঁ, কালালনে কি বলছে? মিলন হবে কতদিনে? হ্যাঁ, মিলন। আপনাদের লালনরা এটি বলে মিলনের গান গায়। ওই মিলন আল্লাহর সাথে কোনোদিন, স্রষ্টা আলাদা, সৃষ্টি আলাদা। কেউ যদি মনে করে যে স্রষ্টার সাথে মিলে যায়, তাহলে এখন হিন্দু রয়ে গেছে, মুসলিম হইতে পারে নাই। কারণ হিন্দুরা মনে করে স্রষ্টা সৃষ্টিতে বাস করে, স্রষ্টা সর্বভূতে বাস করে, স্রষ্টা কোনো আলাদা সত্তা তারা সাব্যস্ত করে না। আপনি যদি এটা মনে করেন তাহলে আপনার এখন ঈমান হয়নি। আমাদের এই এলাকাতেই, আমি তো শান্তিনগরের বাসিন্দা, এই জন্য বলতেছি, শান্তিডাঙ্গা, তো এই জন্য বলতেছি, আপনাদের এলাকায় কেউ কেউ মনে করে সেজদা যখন করে আল্লাহর পায়ে সেজদা করে, বলে না? বলে। কেউ বলে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে, বলে না? কেউ এটা বলে। কেউ এই দুইটা বললে ঈমান তার নাই। আমরা মাটিতে সেজদা করতেছি, কার জন্য করি? আল্লাহর জন্য। কেন করি? আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল করছেন, এই জন্য করি, নইলে আমরা এটা করতাম না। আল্লাহ রসুল বলার কারণে করি, এবং এটা আমরা সবার আশা করি। কিন্তু কেউ যদি মনে করে যে আমি যখন সেজদা করি আল্লাহর পায়ে করতেছি, সেই ব্যক্তি ঈমানদার না, সেই ব্যক্তি এখনো ঈমানদার হতে পারে না, কাফের হয়ে গেছে। কথা বুঝছেন কিনা? আল্লাহ তাআলা স্রষ্টা, তিনি উপরে, সৃষ্টি আমরা নিচে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন এই জন্য যে কেউ যদি বলে যে আল্লাহ আরশের উপর, এটা বিশ্বাস করি, তবে আরশ কোথায় জানি না, সে ঈমানদার না। কারণ আরশ হচ্ছে সবকিছুর উপরে। তিনি বলেছেন যে আল্লাহ তাআলা নিচে থাকা আল্লাহ তাআলার কোনো গুণ না, আল্লাহ তাআলা হচ্ছে উপরে থাকা হচ্ছে তার গুণ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তার ফিকহুল আকবরের মধ্যে বলেছেন। আপনাদের এলাকার বড় আলেম আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? তার একটা কিতাব আছে আল ফিকহুল আকবর, দয়া করে এটা পড়বেন। এটা পড়লে বুঝতে পারবেন আকীদা আপনার কেমনে শুদ্ধ হয়ে যায়। ইমাম আবু হানিফার লেখা আল ফিকহুল আকবরের অনুবাদ তিনি করেছেন, ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আপনাদের জন্য এটা নেয়ামত। সারা বিশ্বে, গত বাংলাদেশি বাস করে যেখানে সেখানে সবাই শত শত কপি সেটা নিয়ে যায়, কেন? পড়ার জন্য, ঘরে রাখার জন্য, বুঝার জন্য। কিন্তু আপনাদের এলাকা হয়তো অনেকে সেটা পড়েন নাই। এখনো আমি অনুরোধ জানাচ্ছি, এটা পড়ে দেখবেন। আর মনে রাখবেন, ঈমান যেমন হয়, কিভাবে? ঈমান হইতে হলে আপনাকে আল্লাহকে রব মানতে হবে। ঈমান হইতে হলে আল্লাহ কি মানতে হবে? রব। রব মানতে হলে বলতে হবে তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক, তিনি আমার পরিচালক। পরিচালক মানে হচ্ছে
আমার ভালো মন্দ যা কিছু আছে তিনি ছাড়া কেউ কিছু করতে পারবে না। দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত আমার ক্ষতি করার জন্য, কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ মঞ্জুর না করেন। দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্র হয় আমার কোনো উপকার করার জন্য, উপকার করতে পারবে না যদি আল্লাহ মঞ্জুর না করেন। এই তিন জিনিস অবশ্যই মনে করতে হবে। এখন যদি আপনি বলেন যে আমার মালিক হচ্ছে অমুক অমুক নেতা, অমুক হুজুর, তাহলে কিন্তু আপনি ইমানদার থাকতে পারছেন না, কারণ এটা শিরকি কথা, এটা কোনোদিন ইমানদার করতে পারে না। 2 নম্বর কাজ হচ্ছে আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, সেগুলো দিয়ে তাকে ডাকো। কিভাবে ডাকবেন? ইয়া রহমান ইরহামনি, হে দয়ালু আমাকে দয়া করুন, হে ক্ষমাশীল আমাকে ক্ষমা করুন, বলতে পারবেন না? মানে যেটা আল্লাহর নাম এটা আপনার চাইবেন যে আল্লাহ আপনি তো এটা, আপনি আমাকে দান করেন, ক্ষমা করেন, এটা বলবেন। এটার মাধ্যমে আল্লাহকে ডাকবেন, এটা হচ্ছে দায়িত্ব। 3 নম্বর কাজ হচ্ছে ইবাদত বলতে যা কিছু আছে একমাত্র আল্লাহর জন্য করবেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না। এই জন্য দেখেন আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি এটা ব্যাখ্যা করে শেষ করে দেব। আয়াতটা হচ্ছে কি বলছেন? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। কোরআন কারীমের শুরু থেকে আপনি পড়ে আসেন, কোনো অর্ডার পাবেন না, নির্দেশ পাবেন না। এখানে প্রথম নির্দেশ দিছে 22 নম্বর আয়াতে এসে, সূরা বাকারার 22 নম্বর আয়াতে এসে প্রথম নির্দেশ দিছে। কি নির্দেশ দিছে? হে মানুষেরা, হে মানুষেরা, ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাদের আগের লোকদেরকে সৃষ্টি করেছেন। এর অর্থ হচ্ছে আল্লাহ আমার স্রষ্টা, সুতরাং তার ইবাদতই আমার করতে হবে, অন্য কারো ইবাদত করতে পারবো না, অন্য কারোর জন্য মাথা নোয়াবো না, অন্য কারোর কাছে কিছু সাহায্য চাইবো না, অন্য কারোর জন্য সিজদা করবো না, অন্য কারোর জন্য রুকু করবো না, বিপদে পড়লে তাকেই শুধু ডাকবো, তাকেই সবচেয়ে বেশি ভালোবাসবো, তার কাছে শুধু আশা করব, তাকেই শুধু বেশি ভয় করব। দুনিয়ার কাউকে আল্লাহর মতো বা আল্লাহর চেয়ে বেশি ভয় ভালোবাসা কোনোটাই দিব না। কেউ যদি বলে স্বামীকে তিনি আল্লাহর চেয়ে বেশি ভালোবাসেন অথবা স্ত্রীকে তিনি আল্লাহর চেয়ে বেশি ভালোবাসেন, তো ঈমান থাকবে? বলে না, কিন্তু কার্যে পরিণত করছে। কার্যে পরিণত বুঝেন কিনা? কেমন? মনে করলো যে স্বামী আমার সব, স্বামী আমার সব, এই কথা যে ব্যক্তি বলবে স্বামী আমার সব, যে নারী বলবে আল্লাহ সালাত, স্বামী মানা করছে আল্লাহ সালাত করতে না, এই নারী সালাত পড়ে না, সেই নারী কার ইবাদত করলো? স্বামীর ইবাদত করলো। কথা বুঝলেন? আবার যদি কেউ কোনো বেটা যদি কোনো বলে আমার প্রেমাস্পদে যা বলছে স্ত্রীর কথা একেবারে পাগল, ওনার জন্য আমি নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি ইত্যাদি ইত্যাদি, সে বলছে তুমি দাড়িটা কামাই ফেলো, বেটা দাড়িটা কামাই ফেলছে। বুঝছেন কথাটা? কারো ভালোবাসছে বেশি? স্ত্রীকে আল্লাহর চেয়ে বেশি ভালোবেসে ফেলছে। স্ত্রী বলছে নামাজ যাওয়ার দরকার নেই, আমার সাথে চলো, স্ত্রীর কথা শুনছে, সে ব্যক্তি স্ত্রীর ইবাদত করতেছে। কথা বলছেন কিনা? ভালোবাসা অবশ্যই প্রমাণিত হবে, কাকে বেশি কে ভালোবাসে প্রমাণিত হবে নির্দেশ পালনের মাধ্যমে, কার কথা বেশি শুনে। এই জন্য দেখেন যখন বললো কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা দাবি করে থাকো আল্লাহকে বেশি ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অর্থাৎ রাসূলের অনুসরণ করলে, রাসূল কার কথা বলছে? আল্লাহর কথা বলছে। এই জন্য রাসূলের অনুসরণ করলে আল্লাহর ইবাদত করা হবে। কিন্তু যদি কোনো রাসূল অনুসরণ না করে মুখে বলেন যে আমি আল্লাহকে বেশি ভালোবাসি, তাহলে অবশ্যই মিথ্যা কথা বলছেন। আপনার এই ভালোবাসার দাবি মিথ্যা, আপনি দুনিয়াকে বেশি ভালোবাসছেন। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, কখনো নয় তোমরা দুনিয়াকে বেশি ভালোবাসো, ওয়া তাযারুনাল আখিরা, আখিরাতকে তোমরা পিছনে ফেলে রেখেছো, আখিরাতকে পিছনে ফেলেছে, অর্থাৎ দুনিয়াকে বেশি ভালোবাসে। যারা ধন সম্পদ অর্জনের জন্য হারাম পথকে বেছে নিয়েছে এবং হারাম পথের সাথে কোনো কম্প্রোমাইজ করে না, হারামটা নিবেই নিবে, তারা কিন্তু দুনিয়াকে বেশি ভালোবাসছে। তারা প্রবৃত্তির পূজারী, প্রবৃত্তির ইবাদত করেছে, সুতরাং তারাও আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়েছে। এরাও কিন্তু শিরকে লিপ্ত রয়েছে। এটা বুঝতে হবে। কখন? যখন আল্লাহর ইবাদত ক্ষেত্রে তার কোনো মন বসে না, বেপরোয়া হয়ে যায়। আর যদি অন্তরের মধ্যে গুনার একটা উপলব্ধি আছে যে আমি গুনাহ করতেছি, গুনাহ করতে, ব্যাংকেও চাকরি করে, সুদী ব্যাংকে, আবার অন্তরের মধ্যে কি আছে? গুনাহ আছে, যে আমি কেন করতেছি, আফসোস আছে। ওই ব্যক্তি ইমানদার, গুনাহগার ইমানদার। আর যার মনে হয় কি হয়েছে, কিছুই না, ঠিকই আছে, ওই ব্যক্তি কি? কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। বুঝলেন কথাটা? একটা হচ্ছে বেপরোয়া হয়ে যাওয়া, আর কিছু গুনাহ সেন্স থাকা যে আমি গুনাহ করছি। ওই ব্যক্তি গুনাহ করছি, এটা আল্লাহর কাছে নিজেকে নমনীয় করে রাখছে। গুনাহ করলে সে ব্যক্তি ঈমান থাকবে, গুনাহ করলো। আর যে ব্যক্তি মনে করবে কি হয়েছে, কিছু হয় নাই, আর এরপরে উল্টা পাল্টা করবো, আপনি তো আমার খাওয়াবেন নাকি, হ্যাঁ আমার চাকরি না হলে আপনি টাকা দিবেন নাকি, ওই ব্যক্তি চাকরির ইবাদত করতেছে, ওই ব্যক্তি চাকরির ইবাদত করতেছে। কথা বুঝেন? পার্থক্যটা বুঝেন? আপনার মধ্যে অবশ্যই অপরাধ বোধটা থাকতে হবে।
দুইজনের কথা উল্লেখ করি, মনে রাখেন। একজন হচ্ছে ইবলিস। ইবলিস আল্লাহ বলছে যে তুমি একটা সিজদা করো, তাহলে তুমি মেনে নিলাম, তুমি নেতৃত্ব থেকে আদমকে মেনে নিচ্ছ। বলে না, আমি সিজদা করব না। কেন? আমি হচ্ছে আগুনের তৈরি। আর এই হচ্ছে কি শুরু করছে ইয়া দেয়, নিজের পক্ষ থেকে বিবেক দিয়ে শুরু করছে অতিরিক্ত কিছু ইয়া দেয়ার, হ্যাঁ, মানে ইয়া দিচ্ছে, প্যারাডক্সিক্যাল নিয়ম চালু করে দিচ্ছে। প্যারাডক্সিক, যে আমি বেশি বেশি যুক্তি দিব, যুক্তি দিয়ে আল্লাহর সাথে চেষ্টা করছে। আল্লাহ কি বলছে? যে তুমি আমার লানত তোমার উপরে কিয়ামত পর্যন্ত, কারণ তুমি যুক্তি দিয়ে আমার নির্দেশকে খণ্ডন করতে যাচ্ছ। যুক্তি, আল্লাহর নির্দেশের বিপরীতে কোনো যুক্তি চলে না। আল্লাহ যা বলছে তা মেনে নিতে হবে, যুক্তি দিয়ে খণ্ডন করা চিন্তা করা যাবে না। আল্লাহ এটা বলছে, এটা মানতে হবে, এটা নিয়ম। আরেকজনের কথা বলি, আদম আলাইহিস সালাম। তিনি গাছ থেকে খাইছেন। আল্লাহ বলছে কেন খাইলে? বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি অপরাধ করে ফেলেছি, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি। আপনি যদি দয়া না করেন, ক্ষমা না করেন, আমার কোনো পাপার উপায় নেই, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহকে বান্দাকে ক্ষমা করে দিল। দেখছেন তো, যখনই মানুষ আল্লাহ তাআলার কাছে বিনয়ী হয়ে যায় এবং আল্লাহর কাছে চাইতে থাকে আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। কিন্তু যখন বেপরোয়া হয়ে যায়, উল্টা আপনি কি করেন, যুক্তি দিয়া আল্লাহর সাথে তর্ক করতে চান, তখনই বুঝবেন যে আপনার ঈমান হারা হয়ে গেছেন। আপনারা আল্লাহ তাআলার পথে আপনি আর নাই, আপনি ভুল পথে পরিচালিত হচ্ছেন। বুঝেন কথাটা? এই জন্য ইবলিস একটা খারাপ কথা বলেছে, খারাপ ভাবে আমল করেছে, কিন্তু আদম আলাইহিস সালাম এটা বলতে পারতেন, আল্লাহ আপনি গাছটা কেন রাখলেন, বলতে পারতেন না? কিন্তু বলছে না, আল্লাহ রাখবেন এখানে, আপনার কথা বলার অধিকার নাই, আপনি কথা বলতে পারবেন না, আপনি শুধু বলবেন আমার ভুল হয়ে গেছে। আল্লাহর কোনো কাজে প্রশ্ন করার অধিকার আপনার নাই। আল্লাহর কোনো কাজে প্রশ্ন করার অধিকার আপনার নাই। আল্লাহ কেন অমুকের রোগটা দিল না, আমারে দিল, এটা বলবেন না। বলবেন যে আল্লাহ আপনি রোগ দিয়েছেন, আপনি আমাকে ভালো করার মালিক, আপনি ভালো করে দেন আমাকে, এইভাবে বলবেন। দেখুন আইয়ুব আলাইহিস সালাম, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু রব্বি আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব 18 বছর কষ্ট হয়েছে। কয় বছর? আপনি হলে কি হইতো জানেন? কোথাও যে আল্লাহ কি আর কারো দেখে না, আমার উপর দিয়ে চালাইছে, এবং ঈমান হারা হয়ে যেতেন। নাউজুবিল্লাহ। অমুকেও দেখে না কেন, আমি এত আল্লাহর ইবাদত করি, আমার উপর দিয়ে বিপদ। যারা দুনিয়াতে এত কিছু করে তার সহ্য হয় না, হ্যাঁ এটা কেমনে হলো, ইত্যাদি ইত্যাদি। এইটা বলা ইমানদারের কাজ না, এটা ইমানদার করতে পারে না। ইমানদার এটা করার অর্থ হচ্ছে সে এখনো আল্লাহকে চিনতে পারে নাই। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে একটু কি করেন, বাজাইয়া নেন। নবীদেরকে বেশি নাড়া দেন। আল্লাহ তাআলা নবীদেরকে বেশি ভালোবাসেন, নবীদের বিরুদ্ধে একটু বেশি দিচ্ছেন। একটু চিন্তা করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন সন্তান ছিল জানেন? 7 জন। তার জীবদ্দশায় কয়জন মারা গেছে জানেন? 6 জন। বুঝছেন কিনা, চিন্তা করছেন? রাসূল যদি কোনো ভালো মন্দের মালিক হইতো তাহলে তেরুক করতেন না, এই আল্লাহ এটা কিন্তু ঠিক নয়, আমার ফলাফলগুলি নিয়ে যাচ্ছেন, আপনি বলতে পারতেন নাউজুবিল্লাহ। এটা ইমানদার বলতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সর্বশেষ যে ছেলেটা মারা গেছে, ইব্রাহিমকে কোলে নিয়ে বসছেন, চোখ থেকে পানি বের হয়ে গেছে, কারণ নিজের ছেলে শত হলেও। তখন সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার চোখেও পানি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা তো আমার দয়া, আল্লাহর দয়া, আল্লাহ আমাদের দিয়েছেন, এই দয়ার কারণে আমি চোখের পানি ফেলছি। আমার রব নাখোশ হয় এমন কথা আমি বলবো না। আল্লাহু আকবার। আল্লাহ নাখোশ হয় এমন কথা আমি বলবো না। অর্থাৎ আল্লাহ নাখোশ হয় এটা বলবেন না, কিন্তু তিনি চোখের পানি নীরবে ছেড়ে দিয়েছেন। এই জন্য বিলাপ করা জায়েজ নাই। এই জন্য বুঝছেন তো, কারণ আল্লাহ তাআলা সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি বিলাপ করতেছেন কি জন্য? আল্লাহ সিদ্ধান্ত দিয়ে চলে যাবে, আপনিও যাবেন, উনিও যাবে, উনিও যাবে, উনি সবাই যাবে, একজন আগে একজন পরে, কেউ যাওয়া থেকে বাঁচবে না। আপনি বিলাপ করবেন কি জন্য? আপনি বলবেন যে আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি নিয়েছেন, আমরাও যেতে পারি, উনিও গেছেন, আমরাও যাবো, এটা বলবেন। কারণ একজন আগে বা পরে আমাদের সবাইকে আল্লাহর কাছে যেতে হবে, এটা ইমানদারের কাজ। কিন্তু যদি কোনো আপনি এর বিপরীতটা করেন, ইমান থাকবে? থাকবে না। যদি বলেন যে কেন আমার এটা হলো, কেন আমার এটা হলো, এটা আপনি বলতে পারেন না। আল্লাহ তাআলা কি করবেন আপনাকে জিজ্ঞাসা করে করবেন না। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলু, লা ইয়াসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ তাআলা বলছেন যে লা ইউসআলু আম্মা ইয়াফআলু, তিনি কি করবেন তাকে প্রশ্ন করা যাবে না।
আপনাকে প্রশ্ন করবেন, তিনি আপনাকে হাসরের দিন প্রশ্ন করবেন। হাসরের দিন প্রশ্ন করবেন, যদি কোনো ইমানদার হয় প্রশ্নটা কাজে লাগবে, আর ইমানদার না হলে এই প্রশ্নের মাধ্যমে জাহান্নামের পথ সুগম হয়ে যাবে। এই জন্য ইমান নিয়ে যেতে হবে, কোনো ক্রমে যেন ইমান হারা হয়ে না যান। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ইমান যদি থাকে কি লাভ হবে? এই জান্নাতে গেলে কি কোনোদিন এদিক সেদিক যাবেন না, চিরস্থায়ী জান্নাত। এমন জান্নাত যে জান্নাতের পরে আর কোনো কিছু আপনার ভালো লাগবে না। আপনার কাছে মনে হবে, তখন কি বলবেন, আফামা নাহনু বিমাইয়িতিন, আমরা তো আর মরবো না তো। মানে তখন চিন্তা হবে যে হায় রে, যেন চলে যায় কিনা দুনিয়াতে নেয়ামত, কোনদিন আবার চলে যায় কিনা টেনশন। আফামা নাহনু বিমাইয়িতিন, আমরা তো আর মরবো না তো, মানে এইটা। কিন্তু তারপরে তারা খুশি হয়ে বলবে যে আমরা, আল্লাহ তাআলা তখন মউতকে ডেকে আনে, বলবেন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মউতকে ডেকে আনে একটা ছাগলের রূপ দিয়ে এটাকে জবে করে বলবেন, ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউত, ইয়া আহলান নারে খুলুদুন ফালা ফাউত। হে জান্নাতীরা, তোমাদেরকে চিরস্থায়ী ভাবে জান্নাতে দেয়া হচ্ছে, কোনো মৃত্যু নাই। আর জাহান্নামীদের বলবে, হে জাহান্নামীরা, তোমাদেরকে চিরস্থায়ী ভাবে জাহান্নামে দেয়া হচ্ছে, এখান থেকে পালানোর কোনো জায়গা নেই। কথা বুঝেন কিনা? আপনি হয়তো মনে করতেছেন যে ওখানে গেলে কোনো না কোনো ভাবে এদিক সেদিক দিয়ে যদি পার হইতে পারি, ভাই হাসরের মাঠ থেকে কোনো দিকে পার হইতে পারবেন না। কারণ আল্লাহ বলে দিয়েছে, ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। চারপাশে, হাসরের মাঠের চারপাশে ফেরেশতারা থাকবে, ফেরেশতারা বেড়া দিয়ে রাখবে। আপনি যে পালাইয়া পাশে যাবেন তা কিন্তু না। আল্লাহ তাআলা আপনাকে গণনা করে রাখছে, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। গণনা করে রাখছে, একটাও ভুল হবে না, সবার হিসাব দিতে হবে, কোনোভাবেই বাঁচতে পারবেন না। আপনার হিসাব আপনার ভাই দিবে না, আপনার ভাই, আপনার ছেলে আপনার হিসাব দিবে না। হাসরের মাঠে এই বিশাল জায়গা, সেখানে কষ্ট করে হাঁটতে হাঁটতে খুঁজি বের করবেন, কোনো বিমান নাই, কিছু নাই, বিশাল জায়গা, পৃথিবীর মতো এত বড় বিশাল মাঠ। এই মাঠের মধ্যে কষ্ট করে ছেলেরে খুঁজি পাইবেন। পাইয়া যদি বলেন যে বাবা, দুনিয়ার বুকে তোমার তো অনেক জমি জমা রেখে গেছিলাম, আর কি রেখে গেছি, টাকা পয়সা দিয়ে আসছিলাম, আমার একটা নেকির কম মনে হচ্ছে, তুই কি কিছু দিবি কিনা? দিবে? দিবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। ভাই থেকে পালাবে, বাপ থেকে পালাবে, মা থেকে পালাবে, স্ত্রী থেকে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী থেকে পালাবে, সন্তান থেকেও পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনু ইউগনি। প্রত্যেকের সেদিন এই অবস্থা হবে, নিজেকে নিয়ে নিজে যথেষ্ট মনে করবে। সেদিন কাজে লাগবে যদি ঈমান এবং আমলে সালেহ থাকে। সেদিন কিচ্ছু কাজে লাগবে না, ঈমান আমল সালেহ কাজে লাগবে। আপনি কোরআন তেলাওয়াত করেছেন সকালবেলা, এটা জমা হবে যদি শিরিক না থাকে, এটা জমা হবে। আর যদি এই কোরআন তেলাওয়াতের পরে, হজ করে আসার পরে, ভালো কাজ করার পরে শিরিক করে ফেলছেন, তাহলে কিন্তু ঈমানটা শেষ হয়ে যাবে। ঈমান আর নাই, তাহলে কিন্তু আর হাসরের মাঠে কোনো প্রাপ্তি নেই। সেখানে যায় দেখবেন যে কিছুই নেই, সেখানে যায় দেখবেন কিছুই নেই। দুনিয়াতে অনেক কিছু করছেন, মনে করছেন যে কবরে বোধহয় আমার জন্য বিশাল বিশাল ফুল নিয়ে অপেক্ষা করতেছে, যাইয়া দেখেন যে ওখানে মুগুর নিয়ে অপেক্ষা করছে। মুগুর বুঝেন তো, বড়, এটা দিয়ে পিঠে লম্বা করে বলে মারে। কিন্তু এই জন্য ঈমান কেমনে রক্ষা হয় এটা খেয়াল রাখতে হবে। ঈমান যদি না থাকে তাহলে আপনার কোনো প্রাপ্তি নাই, ঈমান না থাকলে কোনো প্রাপ্তি নাই। আর ঈমান যদি থাকে, আখিরাতে আল্লাহকে দেখা হচ্ছে বড় নেয়ামত, দুনিয়াতে আল্লাহকে চেনা হচ্ছে বড় নেয়ামত, আর আখিরাতে আল্লাহকে দেখা হচ্ছে বড় নেয়ামত। আল্লাহকে দেখবেন, দেখবেন কিনা, উজুহু ইয়াওমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। কিছু চেহারা সেদিন শুভ্রোজ্জ্বল হবে, তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহর দিকে তাকিয়ে থাকাচ্ছে বড় নেয়ামত আর কিছু নাই। আল্লাহর দিকে কোন দিকে তাকাবে? জান্নাতে গেলে আল্লাহ তখন আরশের উপরে। কোথায়? আরশের উপরে। জান্নাত আরশের নিচে। জান্নাত কোথায়? আরশের নিচে। বিশেষ করে ফেরদাউস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতুল ফেরদাউস হচ্ছে আল্লাহর আরশের নিচে এবং মধ্যমণি আরশের নিচে, এবং এটা হচ্ছে সবচেয়ে উত্তম জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আমরা যদি দোয়া করি আমরা যেন আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাই, জান্নাতুল ফেরদাউস চাই, কারণ এটা হচ্ছে সবচেয়ে উত্তম জান্নাত এবং সবচেয়ে বড় জান্নাত এবং সবচেয়ে সুন্দর, সবচেয়ে মানসম্মত জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এই জন্য এটা ইংরেজি করে প্যারাডাইস, ফেরদাউস। এই ফেরদাউস যেটাকে বলা হয়, ফেরদাউসে যদি যেতে হয় তাহলে আপনাদেরকে ফেরদাউসে গেলে আপনি আল্লাহকে দেখতে পাবেন।
আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের দিন যখন বিচার শেষ হবে, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, তখন আল্লাহ তাআলা বলবেন, হে জান্নাতীরা তোমরা কি আরো কিছু চাও, তোমাদের কাছে চাও? তখন কি বলবেন? আলাম তুবাইয়িদ ওয়াজুহানা, আপনি কি আমাদের চেহারা সুন্দর করে দেননি? আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করেননি? আপনাদের আমাকে এটা দেননি, ওইটা দেননি বলতে থাকবেন জান্নাতীরা। আল্লাহ তাআলা বলবেন, আমার কাছে একটা বাড়তি জিনিস আছে। আমার কাছে কি আছে? বাড়তি জিনিস। এটা কি? তখন তিনি তার চেহারা উন্মুক্ত করবেন, আমরা তার চেহারার দিকে তাকাতে পারবো। এর চেয়ে বড় নেয়ামত দুনিয়া এবং আখিরাতে আর কিছু নেই। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলছেন উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কিছু চেহারা সেদিন সুব্রজ্জ্বল হবে, সুন্দর হবে, কারণ তারা আল্লাহর চেহারার দিকে তাকাতে পেরেছে। ওয়া উজুহু ইয়াউমা ইযিন বাসিরা তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, কিছু চেহারা হবে অত্যন্ত কালো কঙ্কালসার চেহারা হবে, তারা তার দাঁত দেখা যাবে, অর্থাৎ বিকৃত চেহারা হবে। তারা কেন ভয় পাবে যে আমাদেরকে শেষ করে দেওয়া হবে। কখন এই ভয়টা পাবে? হাসরের মাঠেই ভয়টা পাওয়া শুরু করবে। হাসরের মাঠে ভয় পাওয়া শুরু করবে। আল্লাহ তাআলা বলছেন কাল্লা ইজা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, মানুষ যখন মৃত্যুর সময় আসে, মৃত্যুর সময় আসলে কি করে? বালাগাতিত তারাকিয়া, অর্থাৎ রূহ যখন এখানে চলে আসে, কণ্ঠনালিকা চলে আসে, তখন কি হয়? বালাগাতিত তারাকিয়া কিলা মান রাক, একজন একজনকে বলে, এই ঝাড়ফুঁক করে কিছু করা যায় কিনা দেখো না, ওষুধ টষুধ দাও না, বলতে থাকে না কিলা মান রাক। তখন ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, তখন ওই ব্যক্তি বলে, যে ব্যক্তি, মানুষ তো বলে ঝাড়ফুঁক করতে, ওই ব্যক্তি বুঝছে যে আর বাঁচার কোনো পথ নাই। তখন দুনিয়ার বিপদ আর আখিরাত বিপদ একসাথে হয়ে যায়। ওয়ালতাফাতিস সাকু বিসাক, দুনিয়ার বিপদ আখিরাত বিপদ একসাথে হয়ে যায়, কঠিন বিপদ একসাথে হয়ে যায়। দুনিয়ার বিপদ কি দেখছেন? কারণ সে আযাবের ফেরেশতা দেখে ফেলেছে। মৃত্যুর সময় আযাবের ফেরেশতা দেখা যায়, ঈমানদার দেখতে পায় রহমতের ফেরেশতা, আর কাফের দেখতে পায় আযাবের ফেরেশতা। পার্থক্য বুঝছেন তো? আযাবের ফেরেশতা দেখলে সে একবারের দিকে তাকায়, একবারের দিকে তাকায়, চোখ বন্ধ করে, মুখ বাঁকা করে, এদিক সরে সেদিক করে, বুঝছেন? আর ঈমানদার খুশি হয়, তখন তার চেহারা একটা হাসি ফুটে ওঠে, তার শরীরের দিকে শুধু একটা চিকন ঘাম দিয়ে সে দুনিয়া থেকে চলে যায়। এরকম বহু ঈমানদার আমরা দেখতে পাই, আলহামদুলিল্লাহ। সেই ফেরেশতা দেখতে পায় কিন্তু বলতে পারে না। তখন কি বলে? ফেরেশতা বলতে থাকে, ঈমানদার হলে ফেরেশতা তখন বলে যে সুন্দর করে বেরিয়ে আসে হে রূপ, তখন রূপ সুন্দর করে বেরিয়ে আসে, সেটাকে কাপড় দিয়ে, জান্নাত থেকে যে কাপড় নিয়ে আসছিল তারা, এবং সুগন্ধি এটার মধ্যে পেঁচিয়ে উপরের দিকে চলে যায়। যত দূর যায় প্রতি আসমানে বলে থাকে এত সুগন্ধ কার? অমুক বেটা, দুনিয়ার বুকে সে মারা গেছে, তার জন্য রূটাকে উপরে নেওয়া হচ্ছে। আল্লাহর কাছে নিয়ে এলে আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দার রূটাকে লিগিনে রেখে দাও, এলিয়ে রেখে দাও। আর যদি কোনো কাফের হয়, তার রূহটা সাংঘাতিক দুর্গন্ধের সাথে বের হয়, আর বের করে যে আল্লাহ বলছেন ইয়াদরিবুনা মিনহুম কুল্লা বানান, শরীর প্রতিটি অঙ্গ পিটাইতে পিটাইতে বের করে, আর রূহটা সারা শরীরে চলে যায় ভয়ে, এটাকে টেনে টেনে বের করে নিয়ে আসে। বের করার পর সেটাতে যখন কাপড়ের মধ্যে রাখে, দুর্গন্ধ কাপড় হয়ে যায়, উপরের দিকে উঠতে দেয়। ফেরেশতা বলে যে না, উপরে। ফেরেশতারা বাড়ি কোথায়? উপরে। ফেরেশতাদের উপরের দিকে উঠতে দেওয়া হবে না, তখন সেটাকে বলা এদেরকে সিজিনে রেখে দাও, সেখানে জেলখানায় আটকে রেখে দাও। এর অর্থ হচ্ছে এই ব্যক্তি তখন যখন মৃত্যুর সময় থাকে, তখন তার কি হয়? তার মৃত্যুর সময় আসে, তখন সে ফেরেশতা দেখতে পায়। নেককার ফেরেশতা, নেককার এই ভালো রহমতের ফেরেশতা দেখতে পায়, আর বদকার দেখতে পায় আযাবের ফেরেশতা। বুঝতে পারছেন তো? এরা হচ্ছে মালাকুল মউতের সহযোগী। এরা হচ্ছে মালাকুল মউতের সহযোগী। এটা হাদিসে আছে, বারা ইবনে আযব হাদিসে। এর অর্থ হচ্ছে মালাকুল মউতের অনেক সাহায্যকারী আছে। যদি ঈমানদার হয় তাহলে রহমতের ফেরেশতারা এসে তাকে রূহটা হরণ করে, আর যদি কাফের হয় তাহলে আযাব দাতা ফেরেশতারা এসে তার রূহটা হরণ করে। তাহলে এই ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, তখন রবের কাছে নিয়ে ছাড়বে সেদিন। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কেন আযাব হবে? কারণ সে ঈমান ঠিক মতো রাখে নাই, ঈমান ঠিক ছিল না। ওয়ামাস ওয়ালা সাল্লা, সালাত ঠিক মতো আদায় করে নাই। কথা বুঝছেন? তাহলে বোঝা গেল সালাত আদায় না করলে ঈমান থাকে না। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, সে কি করছে? মিথ্যারোপ করছে। আরে এত কি আছে নাকি? এত আযাবের কথা হুজুররা কেন বলে?
আমি কিন্তু কোরআন পড়ে ব্যবসা করছি, একটু নিয়ে থেকে বলতেছি না। আর কি করছে, মুখ ফিরিয়ে নিয়েছে। মুখ ফিরা বুঝেন কিনা? কেমনি মুখ ফিরা জানেন? মুখ এমনি ফিরানো না, মন থেকে কোরআন পড়বো না, হাদিস পড়বো না, কোরআন পড়তে দিব না, হাদিস পড়তে দিব না, ছেলেকে দিন পড়াবো না, আখিরাতের সন্তান বানাবো না, দুনিয়ার প্রেমী বানাবো, তাকে এটা বানাবো ওইটা বানাবো, মসজিদ করতে দিব না, পড়াবো না। অথবা যদি কোনো মাদ্রাসা মসজিদ থাকে, যদি সেগুলিকে সিলেবাস বদলাই ফেলবো, হারাম সিলেবাস দিয়ে দেবো যাতে করে মানুষ শয়তান হয়ে যায়, এরকম বানাই ফেলবো। এই গোষ্ঠী কিন্তু কাজ করে যাচ্ছে। এরা হচ্ছে আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে রাখছে। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, ওয়ামান আযলামু মিম্মান দুক্কিরা বিআয়াত রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। তার থেকে বড় জালেম আর কেউ নাই, যে ব্যক্তি আল্লাহর কথা স্মরণ করিয়ে দিলে মুখ ফিরিয়ে থাকে। আল্লাহ বলছে সে ব্যক্তি, আমি জালেমদের থেকে অবশ্যই তাদের থেকে প্রতিশোধ নিব। এর হচ্ছে আল্লাহ তাআলা প্রতিশোধ নিবেন, যদি কোনো প্রতিশোধ মানে শাস্তি দিবেন। প্রতিশোধ তো হচ্ছে আমরা মনে করি যে একে অপরকে টেনে নিয়ে শাস্তি জোর করে না, আল্লাহ তাআলা শাস্তি দিবেন তাকে। ওই প্রতিশোধ দুনিয়ার মতো প্রতিশোধ না, যে আল্লাহকে কিছু করছেন এটা প্রতিশোধ না, বরং আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। আল্লাহ বলছেন যে যেই ব্যক্তি আল্লাহ তাআলার দিন থেকে দিন থেকে মুখ ফিরিয়ে থাকে, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। হাসরের মাঠে অন্ধ হিসেবে আসবে যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে থাকে। আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে হচ্ছে বড় কি নিদর্শন। স্কুলগুলিতে আল্লাহর দিন কয়টা সাবজেক্ট পড়ায় রে ভাই? একটাও পড়ায় না। আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে যাচ্ছে, বলো কি হইতে পারে আমাকে বলেন? 50 নম্বর যদি পড়ায় তাও ঐচ্ছিক হয়ে গেছে, তাও ঐচ্ছিক হয়ে গেল, তাহলে কি পড়াইলো? আর আমাদের রাষ্ট্র কিভাবে চলবে? আল্লাহর কথা শোনা হয় না, রাসূলের কথা শোনা হয় না, ইমানদারের কথা শোনা হয় না, তথাকথিত হোম রাসূলদের কথা শোনা হচ্ছে। ঠিক আছে, আমাদের রাষ্ট্রের মধ্যে মূল নীতি বানাইছে 4টা। একটা কি? গণতন্ত্র। হ্যাঁ, এখন তো আবার গণতন্ত্র বানাইছে একটা। আরেকটা হচ্ছে আরেকটা নাম দিছে কি? সমাজতন্ত্র, এটা হলো শয়তানতন্ত্র। আরেকটা নাম দিছে সেকুলারিজম, এটা সেকুলারিজম নয়, এটা হলো ধর্মহীনতা, এটার নাম দিছে ধর্ম নিরপেক্ষতা, এটা আরেক শয়তানের কাম। এগুলি আরেকটা নাম দিছে দেশ, কি দেশাত্মবোধ না কি জানি, এইটা তন্ত্র মন্ত্র যেগুলি আছে এগুলি ইসলামী নাই একটা। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার কথা তো শোনা হচ্ছে না। এদেশের মানুষ ইসলাম ভালোবাসে, কিন্তু যারা ওখানে যায় ওরা তো ইসলামকে ভালোবাসে না, ইসলাম চাচ্ছে না কেউ। সবাই নতুন নতুন তন্ত্র। আব্রাহাম লিঙ্কন একটা শয়তানি রেখে গেছে ওই আমেরিকার, ওইটার তন্ত্র যত বাস্তবায়িত না হয় তাহলে তার মুখে কিছু যায় আসে না, সে আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে আছে, ইসলাম থেকে বিমুখ হয়ে আছে। এই জন্য এইগুলি ইসলামে জায়েজ না। আপনি কত জায়গাতে ইসলাম থেকে বিমুখ হয়েছে হিসাব নাই। নারীদেরকে বলছে ঘরে থাকতে আল্লাহ, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের মতো নিজের প্রদর্শনী করে বেরিও না। আর যে ব্যক্তি মুখ খুলে হাঁটে, অথবা কাপড় চোপড় খুলছে, তার নাম দিচ্ছেন স্টার। কত বড় দুর্ভাগ্য! সে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, তার নাম দিচ্ছেন কি? স্টার। কিসের স্টার? সে তো শয়তান, মহিলা শয়তান, পুরুষ শয়তানে ভর্তি হয়ে গেছে দুনিয়া। এটা কেন হচ্ছে? এর মূল কারণ হচ্ছে আল্লাহর দিন থেকে বিমুখ হচ্ছে। আপনার সন্তানরা দিন পড়ে নাই। এই যে যারা উপরের দিকে এখন অনেকেই এই ইত্যাদি কাজ করে বেড়াচ্ছে না, এদের অনেকে আল্লাহর দিন সম্পর্কে কিছুই জানে না। এদেরকে ঠিক মতো নামাজের জিজ্ঞাসা করলে উত্তর বলতে পারবে না, নামাজে কি কি পড়তে হয় এটা তারা জানে না অনেকেই। আমার একটা ছোট্ট বই আছে, পড়ে দেখবেন, সালাত জেনে বুঝে পড়ুন। সালাত জেনে বুঝে পড়ুন। কেন বলবেন? আপনার নামাজে আপনি কি বলেন এটা জানলে কিন্তু এই অন্যায়টা করতে পারতো না। কারণ নামাজের ভিতরে আপনি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনি কি করেন? আল্লাহর কাছে নতি স্বীকার করেন। আল্লাহ আপনার কথা শুনে চলবো, আপনার ইবাদত করবো, আপনার কাছে সাহায্য চাইবো, আপনার কথা অনুসারে জীবন চালাবো। নামাজ থেকে বেরোইয়া আপনি উল্টাটা করেন। নামাজে কি বলছে আপনি জানেন না, তার মুখস্থ করে কথা বলি কি করছেন, আল্লাহ গেছেন মুখস্থ করে কিছু বলে গেছেন, এগুলি আপনার মন থেকে বলেন নাই। এই জন্য আপনি এগুলি কিছুই সেখানে পাবেন না। আপনি এগুলি দেখবেন যে আপনি মুখে সালাতে যা বলছেন বাইরে তা নাই। এগুলি হচ্ছে ওয়ামান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে কেউ আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার দ্বীনকে জানা থেকে, বাস্তবায়ন থেকে দূরে সরে থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য থাকবে নিকৃষ্ট জীবন। বুঝছেন কিনা? কোথায়? কবরের মধ্যে। ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা, হাসরের মাঠে তাকে অন্ধ হিসাবে উঠাবো।
সে তখন বলবে, রব কেন আমাকে অন্ধ হিসাবে উঠালেন? তোমাকে আমার আয়াত এসেছিল, কোরআন আয়াত আমাদের কাছে আসেনি। কয়জন বুঝে কোরআন আয়াত? বুঝেন কিনা? যে কয়জন কোরআন আয়াত পড়ে বুঝতে পারি বলেন তো দেখি, হাত তোলা দেন, কয়জন বুঝতে পারে? মাত্র 2-4 জন পাওয়া যাবে। কোরআন আয়াত বুঝি না, বুঝে না যে এটা মুখ ফিরে আসে আল্লাহর দিন থেকে। এইটার কারণে একটা কুফরি, মুখ ফিরিয়ে থাকলে কাফের হয়ে যায় এক সময়। হ্যাঁ, মুখ ফিরে আছে, অপরাধ বোধ আছে, করতে চেষ্টা করতেছেন, কাফের হবেন না। মুখ ফিরে আছে, কি হয়েছে? কিছু হবে না, এইটা হলো কাফের হয়ে যাবেন। এটা কোনোদিন করা যাবে না। আল্লাহর দিন শিখতে হবে, শিখাতে হবে, সন্তানদেরকে দিনের উপর বড় করতে হবে। যদি মনে করেন যে সন্তানরা দিন শিখলে তো এই হবে সেই হবে, রাজাকার হয়ে যায় কিনা কেউ বলে, আবার কেউ কেউ বলে সন্ত্রাসী হয়ে যায় কিনা, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। সন্তানদেরকে দিন শিখাতে হবে, যে এই সমস্ত বদনামি তুলে আল্লাহর দিন থেকে দূরে সরানো, এটাও একটা ফাইজলামি। এটা কারা করতো? আরবের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার বলতো কি পাগল, আবার কি বলতো কবি, আবার কি বলতো গণক, আবার কি বলতো এই জাতীয় যত কিছু খারাপ গুণ আমার নবীকে দিত। কারণ কি জন্য দিত? অন্য কোনো উদ্দেশ্য না। এর আগে তো তারা দিত না, আগে তো আলামিন বলতো। নবুয়ত পাওয়ার পরে কেন বলছে? যখনই বলছে তাওহীদ ঠিক রাখতে হবে, ঈমান ঠিক রাখতে হবে, আল্লাহর দিন মানতে হবে, শরীয়ত মানতে হবে, কোরআন মানতে হবে, তখন তাদের গা আগুন জ্বলে গেছে। এইটা তো শোনা যাবে না। হ্যাঁ, আমাদের একটা সুন্দর জীবন ব্যবস্থা আছে, আমাদের সুন্দর জীবন ব্যবস্থা নষ্ট করে এই লোকেরা নষ্ট করে যাচ্ছে, এরা এই করবে সেই করবে, বুঝেন না? আপনাদেরকে সহ্য করতে পারবে না। এরকম সোমরা আজ দুনিয়াতে ভর্তি হয়ে আছে। আপনাদেরকে ঈমান এই জন্য তাজা করতে হবে, শিরিক মুক্ত থাকতে হবে, কুফর মুক্ত থাকতে হবে। আপনাদের সন্তানদেরকে ঈমানের উপর বড় করতে হবে। ঈমানের উপর বড় করতে হলে কোরআন শিক্ষা দিতে হবে, অর্থ বুঝাতে হবে, হাদিস শিক্ষা দিতে হবে, অর্থ বুঝাতে হবে, ফিকহ শিক্ষা দিতে হবে, শরীয়ত ইসলামী ফিকহ শিক্ষা দিতে হবে, শরীয়ত শিক্ষা দিতে হবে, এবং মানুষদেরকে ঈমানের উপরে তাজা রাখতে হবে। এরকম মাহফিল আরো করতে হবে, বেশি বেশি করে মানুষদেরকে দিন শিক্ষা দিতে হবে, কোরআন এবং সুন্নাহর দাস মানুষকে দিতে হবে। এর চেয়ে কম করলে আল্লাহর মানে ঈমানের উপর টিকে থাকতে পারবেন না, কারণ শয়তান বেশি। আপনি একটা বলে আসছেন ভালো কোরআন শরীফ পড়ো, 10 শয়তান এসে বলবে আরে বেটা চল খেলা দেখি, সন্তানরা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনি বলে আসছেন যে আল্লাহকে মানো, 10 শয়তান এসে বলবে যে আরে রাখ, আমরা এখন দুনিয়াতে কামাই করে নেই, বুড়ো বয়সে একবার জীবন চিল্লা দিয়ে দেবো। ওই সমস্ত কাজ হবে না, ওই চিল্লে কাজ হয় না। আপনাকে কি করতে হবে? ঈমানের উপরে টিকে থাকতে হবে প্রতি মুহূর্ত। কারণ আপনি বুড়ো বয়সে পাবেন, এর কি সিউরিটি আছে? কোন ব্যক্তি বলতে পারবে আমি বুড়ো বয়স জীবিত থাকবো? যুবক মরে না, যুবকও মরে। সুতরাং যুবকের উচিত প্রতি মুহূর্ত আল্লাহর ইবাদতে কাটছে কিনা এটার জন্য হিসাব করার জন্য প্রস্তুত থাকতে হবে। হাসরের মাঠে প্রতিটি মানুষের হিসাব দিতে হবে দুইটা জিনিসের। প্রথম হিসাব দিতে হবে তার জীবন কিসে ব্যয় করেছে, আরেকটা হিসাব দিতে হবে যৌবন কিসে ব্যয় করেছে। বুঝলেন কিনা? যৌবন পাইলে অতিরিক্ত একটা প্রশ্ন কিন্তু আসছে, আর আমরা অনেকে যৌবন পেরিয়ে বৃদ্ধতায় চলে যাচ্ছি অনেকেই। আমাদের এই প্রশ্ন দুটার উত্তর রেডি রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের মাঠে এই কয়েকটা প্রশ্ন, সম্পদ কিসে আহরণ করেছে, কোত্থেকে এবং কোথায় ব্যয় করেছে, এই প্রশ্ন উত্তর দিতে হবে। আর 4 নম্বর হচ্ছে যে কি জ্ঞান অর্জন করেছে এবং যাদের কি আমল করেছে এটাও জিজ্ঞাসা করা হবে। এগুলি কিন্তু আমাদের দরকার, এগুলি প্রত্যেক দিন স্মরণ করবেন। সকাল বিকাল আমাদেরকে আল্লাহর দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, এবং বেশি বেশি করে তওবা ইস্তেগফার করে যে আল্লাহ আমি ভুল করেছি, আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দিন, ঈমানের উপর রাখুন, ঈমান নিয়ে টিকে থাকার তৌফিক দান করুন। আমি যেন কোনদিন শিরিক না করে বসি, আমি যেন কুফরি না করে বসি, আমি যেন আল্লাহর দ্বীনের সাথে কোন রকমের খারাপ কাজ কিছু না করে থাকি। এগুলি করলে আপনি আর পার পাবেন না। যতই কষ্ট করে হাসরের মাঠে আপনার ছেলে আপনার জন্য কিছু করতে পারবেন না। মরে গেলেও আপনার ছেলে আপনার জানাজা কাঁধে নিয়ে শত কাঁদলেও কাজ হবে না, কারণ আপনি তো ঈমান নিয়ে যেতে পারেন নাই। ঈমান নিয়ে গেলে যদি 40 জন মানুষে আপনার জন্য দোয়া করে যারা শিরিক করে নাই, এবং 40 জন মানুষ যদি করে আপনার জানাজা হাজির হয়, আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহু আকবার। বুঝছেন কিনা? শুধু সত্য হচ্ছে ঈমান নিয়ে কবর দেওয়ার চিন্তা ভাবনা করতে হবে, শিরক এবং কুফর থেকে নিজেকে বাঁচাতে হবে। এগুলি আমার মূল সম্পদ হারিয়ে নিজে কবরে দেওয়ার চিন্তা করেন না। মা বোনদের সবাইকে বলছি, ভাইদের বলছি, সব সময় চিন্তা করবেন ঈমান নিয়ে কবরে যেতে চাই, এটা মাথায় রাখবেন। সারা জীবনের সম্পদ হিসাবে এটা বিবেচনা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।